ওগো আল্লাহ আজকে জিনকে তৈরি করেছে, জিনারা আপনার সঙ্গে নাফরমানি করেছে, আজকে মানুষকে তৈরি করবে, মানুষও আপনার সঙ্গে নাফরমানি করবে। আল্লাহ বলে ওই আমার ফেরেশতারা শোনো, আজকে আমি আল্লাহ আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না, অতএব তোমরা মাটি নিয়ে আসো, আমি মানুষ তৈরি করব। আল্লাহর ফেরেশতারা এক এক করে সবাই জমিনে এসেছিলেন, কিন্তু বেরাদার কেউ মাটি নিয়ে যেতে পারেনি। এই জন্য পারেনি, যখনই মাটি নেওয়ার জন্য এসেছে আমার জমিন বলেছে এ আল্লাহর ফেরেশতারা আমার বুক থেকে তোমরা মাটি নিয়ে যেও না, এই জন্য নিয়ে যেও না, আজকে আমার বুক থেকে মাটি নিয়ে যাবে, মানুষ তৈরি হবে, আমার জমিনে আসবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমার প্রতি অত্যাচার করবে। অতএব শোনো রে, দয়া করে আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। সকলের আপনার রহম হয়েছিল, দয়া হয়েছিল, সবাই ফিরে গিয়েছিল। শেষ পর্যন্ত হযরতে ইসরাইল আলাইহিস সালামকে জগতের মধ্যে পাঠানো হয়েছিল। জগতের মধ্যে আসার পরে ইসরাইল আলাইহিস সালাম যখন মাটিতে আপনার খাবল মেরে উঠায় নিল, মাটিতে বলল এ ইসরাইল শোনো, আজকে আমার কাছ থেকে মাটি নিয়ে যেও না, এই জন্য মাটি নিয়ে যেও না, আজকে ওই মাটি নিয়ে যাওয়ার পরে মানুষ তৈরি করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, জাহান্নামের মধ্যে যাবে, আমার প্রতি অত্যাচার করবে। ও ইসরাইল, সকল ফেরেশতারা মাটি নিয়ে যায়নি, সকল ফেরেশতারা রেখে গিয়েছে, আজকে তুমি কেন নিয়ে যাও? আজকে ইসরাইল বলে এ মাটি শুনে নাও, আমার আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আল্লাহ তোমাকে তৈরি করেছে, আল্লাহ আসমান তৈরি করেছে, আমাকে তৈরি করেছে, আল্লাহ যেহেতু অর্ডার করেছে, আজকে তোমার কথা আমি শুনবো না, আজকে আল্লাহ দরবারে মাটি নিয়ে গিয়ে হাজির করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরে আমার বাবাজি ভাইরা, আমার হযরতে ইসরাইল আলাইহিস সালাম সকলকে সকল মাটি নিয়ে আপনার ঊর্ধ্বগমনে গেল। ঊর্ধ্বগমনে যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলাকে বলে আল্লাহ গো, আজকে মাটি নিয়ে এসেছি, যেই মাটি ফেরেশতা বরকরা আনতে পারে না। আমার আল্লাহ বলে ইসরাইল, আজকে যেহেতু তুমি মাটি এনে দিয়েছো, এই মাটি দিয়ে আমি মানুষ তৈরি করব। পৃথিবীর মধ্যে যে মানুষেরা চলাফেরা করবে, ওই মানুষের আত্মা তোমাকে নিয়ে আসতে হবে। এই ইসরাইল, আজকে তোমাকে সে দায়িত্ব কেন দেওয়া হলো, আজকে তোমাকে সে কর্মে যুক্ত করে দেওয়া হলো। ইসরাইল আলাইহিস সালামের সেই দিন থেকে কর্ম হয়েছিল, সেই দিন থেকে কাজ হয়েছিল মানুষের জান কবজ করা। শুধু মানুষেরই নয়, পৃথিবীর মধ্যে যার মধ্যে প্রাণ আছে সকলের জান কবজ করতে হয়। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম নিজের জান নিজেই কবজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহ মওত দিয়েছে প্রত্যেকটা মানুষকে, একটা সময় দিয়েছে প্রত্যেকটা মানুষকে। যখন তার সময় সমাপ্ত হয়ে যাবে, সেই সময় তার মওত ঘটবে। এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। এই মওতকে কেউ ভয় করে না। আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বান্দা বান্দীরা, আমার উম্মত উম্মতিরা যদি প্রতিনিয়ত 70 বার করে মরণকে স্মরণ করে, আমার আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে ওই বান্দা বান্দীকে শহীদের দরওয়াজা দান করবে। এই বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। ওরে আমার মা বোনেরা, আজকে ইসলামের জন্য জিহাদে যেতে হয় না, তবে ইসলামের জিহাদের যুদ্ধের ময়দানে গিয়া যতটা নেকি পাওয়া যায়, যতটা সবের অধিকারী হওয়া যায়, একজন মা সেই যুদ্ধের মতো সবের অধিকারী হয় শুধুমাত্র স্বামীর সেবা করে খুশি করলে। স্বামী যদি খুশি হইয়া যায় একজন বিবির প্রতি, আমার আল্লাহ তাআলা
তাবারাক তাআলা বলে আমি ওই জগতের নারীকে একটা উহুদ পাহাড়ের সমান একটা যুদ্ধের সমতুল্য নেকি দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, আজকে জগতের মধ্যে স্বামীর সম্মান করলে আপনার সম্মান জগতে বেড়ে যাবে। আজকে স্বামীর প্রতি যদি আপনার প্রতি সম্মান না থাকে, আজকে আপনার সম্মানের হানি হয়ে যাবে। বেরাদার, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতে রাখা হলো। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা শুরু করে দিলেন। আমার আল্লাহ বললেন, আদম, আজকে তোমাকে জান্নাতের মধ্যে রেখেছি। জান্নাতের মধ্যে ফল আছে, ফুল আছে, জান্নাতের মধ্যে কতই না খাবার আছে, জান্নাতের মধ্যে মধুর নাহার আছে, জান্নাতের মধ্যে দুধের নাহার আছে। তোমার যেটা খুশি তুমি সেইটা পান করতে পারো, তোমার যেটা খুশি তুমি সেইটা খাইতে পারো। কিন্তু শোনো রে, এই জান্নাতের মধ্যে একটা গন্ধম ফল আছে, ওই ফলটা জীবনে কোনোদিন মুখে দেবে না, ওই ফলটা জীবনে কোনোদিন খাইবে না। এটা এটা আমি আল্লাহ, আমার অর্ডার, আমার আদেশ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি ওই ফল খাওয়া তো দূরের কথা, ওই ফলের গাছের নিচে পর্যন্ত যাব না। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একিত্ব হইয়া জান্নাতের মধ্যে একা একা ঘরে আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, এই আমার ফেরেশতারা শোনো রে, আজকে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা একা ঘরে, আজকে তার সঙ্গিনী বানায়া দিলে কেমন হয়, আজকে তার সাথী বানায়া দিলে কেমন হয়। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ গো, আজকে ভালো আপনি জানেন, যেটা করবেন সেটাই ভালো হবে। আমার আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে চিৎ করে শোয়া দিয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের বুকের মাটি লইয়া একজন নারী অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আজকে বেরাদার, নারীদেরকে বুকের বাম পাজরের মাটি দিয়ে তৈরি করা হইল। এখন আমার অনেক বাবাজিরা আছে, অনেক পুরুষ আছে, নারীদেরকে পায়ের তলে রাখে, নারীদেরকে গোলাম মনে করে, নারীদেরকে চাকরানি মনে করে। আমার আল্লাহ বলেন, বান্দারে, আজকে আমি নারীদেরকে যদি পায়ের মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা পায়ের তলে থাকতো। নারীদের যদি হাতের মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা হাতের মুষ্ঠে থাকতো। নারীদেরকে যদি মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচতো। নারীদেরকে পুরুষের বাম পাজরে মাটি দিয়ে তৈরি করেছি। এই জন্য প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা স্বামীর বুকস্থলে জায়গা হবে, হৃদয় মাঝে জায়গা হবে, অন্য কোথাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে যেই নারীকে আপনার জন্য নিয়ামত করে তৈরি করলো, যেই নারীকে আজকে আপনার সেবা যত্নের জন্য তৈরি করলো, ওই নারীকে ব্যথা বেদনা দিয়া কাল কিয়ামতের দিনে জান্নাত পাওয়া যাবে না। কারণ নারীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, হাওয়া আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে চলে। আদম আলাইহিস সালাম যেটা বলে সেটাই শোনে। আদম আলাইহিস সালামের সঙ্গী হয়ে গেল। যেই সঙ্গী সর্বদা সাথে থাকে, যেই সঙ্গী সঙ্গের কথা শুই না চলে, একজন অপরজনের কথা শোনে। শুধু স্বামীর কথা বিবি শুনবে তা নয়, বিবির কথা স্বামীকে শুনতে হবে। হাওয়া আলাইহিস সালাম আজকে স্বামী আপনার আদম আলাইহিস সালামের কথা মতো চলতে আমার আল্লাহ তাবারক তাআলা বললে, বান্দারে, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু যাবতীয় তারপরে থেকে তৈরি করেছি সব কিছুই জোড়া জোড়া। এই জন্য কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর মধ্যে আমি যা কিছু তৈরি করেছি জোড়া জোড়া তৈরি করেছি। আসমান তৈরি করেছি তো জমিন তৈরি করেছি, নারী তৈরি করেছি তো পুরুষ তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি তো জাহান্নাম তৈরি করেছি। এ বেরাদার, তারপরে আমার আল্লাহ
আল্লাহ যেটা তৈরি করেছে প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া তৈরি করেছে। আমার হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলাফেরা করে, কিন্তু গন্ধম ফল খাইলে কি হবে এটা আদম আলাইহিস সালাম জানতেন না, হাওয়া আলাইহিস সালাম জানতেন না। এবার বাবা যে ভাইরা প্রত্যেকটা সময় ওই হাওয়া যখন গন্ধম ফলের দিকে চলে যায়, আদম আলাইহিস সালাম বলে, এ হাওয়া শোনো, ওই গন্ধম ফলের গাছের দিকে যেও না, কারণ ওই ফলটা খাইলে পরে আমাদের আর জান্নাতে থাকা হবে না। ওই ফলটা যদি আমরা ভক্ষণ করি আল্লাহর কথা মানা হবে না, আল্লাহর আদেশকে অমান্য করা হবে। বেরাদা হাওয়া আলাইহিস সালাম বললেন, যদি এটাই হয় তাহলে আমি ওই ফল আর খাবো না। ও বাবাজি ভাইরা, এইভাবে জান্নাতের মধ্যে চলাফেরা শুরু করে দিলা। এইদিকে শয়তান এ কিন্তু চিন্তা করলো, এইভাবে যদি দুইজনে একে অপরের কথা শুনে চলে তবে তারা তো ওমর ভর জান্নাতি হয়ে যাবে। আমি একজন জিন থেকে তৈরি হইয়া আমি ওমর ভর জান্নাতের মধ্যে থাকতে পারি না, আমি ফেরেশতাদের লিডার থাকতে পারি না। আজকে মানুষ হইয়া কেমন করে ওমর ভর জান্নাতে থাকতে পারে? এই জন্য হাওয়া আলাইহিস সালামকে আপনার পথভ্রষ্টর দিকে নিয়ে চলে গেলেন। হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিলেন, বললে, হাওয়া আজকে জান্নাতের মধ্যে সবকিছু তোমাদের জন্য প্রযোজ্য করেছে, কিন্তু গন্ধম ফলটা তোমাদের জন্য প্রযোজ্য করে না। হাওয়া আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সেটা তো আল্লাহ মানা করেছে, বারণ করেছে। বলে, কেন বারণ করেছে এটা কি জানো? বলে, না না জানা নাই। বলল, শোনো গো, আজকে তোমরা ওমর ভর সারা জীবন চিরতরে জান্নাতের মধ্যে যদি থাকতে চাও ওই গন্ধম ফলটা খেয়ে নাও। ওই গন্ধম ফলটা যদি না খাও যে কোনো সময় তোমাদের দুনিয়ায় চলে যেতে হতে পারে, জান্নাতের মধ্যে অমর ভর তোমরা থাকতে পারবে না। হাওয়া একজন মহিলা মানুষ, ও মনে করলো যে তাই তো, এইটা কিসের জন্য খেতে বারণ করেছে সেটা তো জানি না। তো জান্নাত হচ্ছে আরামের জায়গা, তো জান্নাতেই আমরা থাকতে চাই, অন্য কোথাও যাইতে চাই না। তাহলে গন্ধম ফলটা খাইতে হবে। গন্ধম ফলটা যদি আমরা খেয়ে নি তবে আমরা অমর ভর জান্নাতের মধ্যে থেকে যাব। এবার বেরাদার হাওয়া আলাইহিস সালাম শয়তানের অশ্বাসে পড়ে গিয়ে আর গন্ধম ফল তো খেয়েছে, সাথে আদম আলাইহিস সালামকে লুকায়িত ভাবে খাইয়েছে। এবার যখন খাওয়া হয়েছে তিনাদের বাথরুমের প্রয়োজন হয়েছে। আল্লাহ বলে, হে আদম, জান্নাতটা হলো আমার পবিত্র জায়গা, আজকে তোমাদের গন্ধম ফল খাইতে বারণ করেছিলাম, আজকে তোমরা গন্ধম ফল খেয়েছো, এই জন্য আমি আল্লাহ আমার আদেশকে অমান্য করা হয়েছে। আর জান্নাতের মধ্যে তোমাদের জায়গা না, তোমাদেরকে জগতের মধ্যে পাঠিয়ে দিব। বেরাদার হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায়, আদম আলাইহিস সালামকে আরেক জায়গায় পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হলো। আদম আলাইহিস সালাম বললে, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে যাব, তবে জান্নাত হইতে আমরা কিছুই পাবো না এটা জানি, তবে গাছের কয়েকটা পাতা আমরা নিতে চাই। এই জন্য যে আমাদের ইজ্জতটা ঢাকার জন্য আদম আলাইহিস সালাম 3টা পাতা নিয়েছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম 5টা নিয়েছিলেন। এই জন্য জগতের মধ্যে বাবা আপনার পুরুষদের কাফন হয় 3টা, আর মহিলাদের কাফন হয় বাবা 5টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এক জায়গায় ফেলা হয়েছিল, হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় ফেলা হয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কয়েক বছর ধরে আল্লাহ দরবারে দোয়া করতেছিল, আল্লাহ গো, আজকে হাওয়া আলাইহিস সালামকে আমার সঙ্গে মিলিত কইরা দাও, দেখা কইরা দাও। আজকে দেখা হয় না, আমার দোয়া তোমার দরবারে কবুল হয় না। আদম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ গো, আমার দোয়া কেমন করে কবুল হবে? হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ আপনার নামের পরে একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামখানা লেখা ছিল। আল্লাহ গো, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াটা তুমি কবুল করো। যেমন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছে। আমার আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, এত দোয়া করিলাম তোমার দরবারে কবুল হয় না, আজকে
মুহাম্মাদের নাম নিয়া যখন আমি দোয়া চেয়েছি দোয়াটা কারেন্টের মতো কবুল হয়েছে। আল্লাহ আমি জানি না এই মুহাম্মাদটা কার নাম। আমার আল্লাহ তাবারাক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে আদম আলাইহিস সালাম তুমি যে মুহাম্মদটাকে তুমি জানো না, তবে মুহাম্মদের নামের ওসিলায় তুমি দোয়া চাইলা কেমন করে? আমার আদম আলাইহিস সালাম বলে আল্লাহ গো আমি এতদিন দোয়া করেছি, আমার দোয়া তোমার দরবারে কবুল হয় না। আমি যখন জান্নাতে ঘুরতাম জায়গায় জায়গায় লেখা দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জায়গায় জায়গায় দেখতে পেতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই চিন্তা ভাবনা করে মুহাম্মদটাকে তিনার ওসিলায় একবার দোয়া চেয়ে দেখি। মুহাম্মদের নামের ওসিলায় দোয়াটা চাইলাম, আল্লাহ গো তুমি কারেন্টের মতো কবুল করে নিয়েছ। আল্লাহ আসলে মুহাম্মদটা কার নাম? আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে আদম তুমি শুনে না ওই মুহাম্মদ হলো আমার হাবিব, মুহাম্মদ হলো আমার দোস্ত। আজকে মুহাম্মদকে তৈরি না করলে, আজকে আমার হাবিবকে তৈরি না করলে আসমান জমিন কীট পতঙ্গ নদী নালা কিছুই আমি তৈরি করতাম না, ফারিস্তা জিন তৈরি করতাম না, এমনকি আদম তোমাকেও তৈরি করতাম না। আজকে হাবিবের ওসিলায় সারা জাহান তৈরি করেছি, আর আজকে হাবিবের ওসিলায় যদি কেউ দোয়া চায় আমি আল্লাহ ফিরাইয়া দিই না। আমি আল্লাহ আমি নবীর ওসিলায় কেউ দোয়া চাইলে আমি ফিরাইয়া দিই না। ও বাবাজি ভাইরা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দেখবেন 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করার পরে দেখবেন দোয়া কমপ্লিট করার সময় মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার মুখে চুম্বন দেয়। এই জন্য বাবা নামাজ কমপ্লিট পরে কাবা থেকে আমার নবীর রওজার দিকে একটু কট ঘুরায়া যেন সালাতু সালাম পড়ে। আমার আল্লাহ বলে আমার হাবিব যদি খুশি হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও আমার নবীকে খুশি করো। আমার নবী যদি খুশি হইয়া যায় আমি আল্লাহ খুশি হইয়া যাব। আমি আল্লাহ নবীর খুশিতে খুশি হইব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন কাফেরেরা আঘাত করেছিল পাথরে, আমার নবীর গাটা যেন রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলেছিল হাবিব গো আমার দুনিয়ার দরকার নাই, আমার জগতের দরকার না, কেউ উপাসনা করুক আর না করুক আমার তাতে কিছু যায় আসে না। তবে হাবিব শোনো, আজকে কাফেরেরা তোমার প্রতি জুলুম করেছে, পাথরের আঘাত করেছে, তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হাবিব তোমার যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব গো একবার বলে দাও আমি জগৎ আর আগে বাড়াবো না, এখান থেকে কিয়ামত এনে দিব। নবী বলেছিলেন আল্লাহ গো আজকে আমাকে যারা পাথরে আঘাত করেছে, আজকে আমার শরীরটা যারা রক্তাক্ত করেছে তারা আমাকে চিনতে পারে না, যদি তারা চিনতে পারতো আমাকে পাথরে আঘাত করতো না। ওগো আল্লাহ আমি জগতের মধ্যে সত্যের বাণী ছড়ানোর জন্য এসেছি, সত্যের বাণীটা যেই দিন ছড়ানো হয়ে যাবে আজকে যারা পাথরের আঘাত করলো কালকে তারাই আমার কদম মুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার আল্লাহ নবীকে রাজি চেয়েছে, আমার নবী যদি রাজি হইয়া যায় আমার আল্লাহ রাজি হইয়া যাবে। আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করতেছিল না, ওই দোয়া নবীর ওসিলায় কবুল হয়ে গেল। বেরাদার এইভাবে পরম্পরা কত না পয়গম্বর জগতের মধ্যে আসলো, কত না পয়গম্বর আপনার মুসলমান বানাইলো। এক একজন পয়গম্বরে এক একটা কলেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এইভাবে আপনার এক একটা পয়গম্বরে এক একটা কলেমা ছিল।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা ছিল। এ ব্রাদার, আমার প্রত্যেকটা পয়গম্বরের শেষে ছিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, প্রত্যেকটা পয়গম্বরের শেষে আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার নবীজি প্রত্যেকটা পয়গম্বরের চাইতে আলাদা, এইজন্য আমার নবীর টাইটেলও আলাদা। সবাই হলো আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেরাদার, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, অন্য কোন বংশে আপনার নবী হয়ে জগতে আসে না। আমার নবীজি নবীদের বংশে নবী হইয়া এসেছিল। যেই বংশটাকে বলা হয় বানি হাশিম গোত্রের, আমার নবীজি এসেছিলেন বানি হাশিম গোত্রে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বংশে। তবে বাবা যে ভাইরা, যত পয়গম্বর ইসলাম প্রচার করে গিয়েছিল সবাই কিন্তু আবার পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করেছিল। এমন একটা সময় এসেছিল যেই সময়ে মানুষকে মানুষ মনে করতো না, আল্লাহ আছে এটা তারা জানতো না। তারা মূর্তি পূজা করত, সূর্য পূজা করত, গাছ পূজা করত, চন্দ্র পূজা করত, তারা পূজা করত। এইভাবে তারা দিনগুলোকে অতিবাহিত করত। নিজ স্বাধীন তারা সবকিছু প্রযোজ্য মনে করত, সুদ প্রযোজ্য করত, জেনা প্রযোজ্য মনে করত, খুন করা প্রযোজ্য মনে করত। পাপ কি জিনিস তারা বুঝতো না, নেকি কি জিনিস বুঝতো না। একজন প্রভু, একজন আল্লাহ আমাদের আছে এটা তারা জানতো না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মানুষের কাছে যখন সত্যের ধর্মের প্রকাশ করলো, মানুষ আস্তে আস্তে জানতে পারলো যে আমাদের একটা শেষ সময় আছে। ও বেরাদার, আমার কালকে বলতেছিলাম আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই নূর খানের মা আমি হতে চাই। যদি এই নূর খানার মা আমাকে বানাতে চাও তবে আমি নূর খানা তোমাকে দিতে পারি। যদি এই নূরের মা যদি আমি না হতে পারি, এই নূর খানা আমি দিব না। আল্লাহর জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে দেওয়া হলো। সই স্বাক্ষর করে দেওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম ঊর্ধ্বগমনে আসমানের দিকে গেল। এই দিকে বাবা যে ভাইরা আবে জমজমের পানি উদ্ধার করিল। একটা নয়, দুইটা নয়। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11টা সন্তান ছিল। এবার আবে জমজমের পানি যখন উদ্ধার হচ্ছিল না, আব্দুল মুত্তালিব বলল, আল্লাহ, আমি যদি আবে জমজমের পানি উদ্ধার করতে পারি আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করে দিব। আবে জমজমের পানি উদ্ধার হয়ে গেল। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হইল। আল্লাহ বলে, আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াদা করেছিলে, তুমি যে আমাকে কথা দিয়েছিলে, সেটা এখনো পর্যন্ত পূর্ণ হয় না। সকাল বেলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার জঙ্গলের দিকে যায় কুরবানি করবে বলে হাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। হাকিম বলল, শোনো রে, আজকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবে। অতএব আব্দুল্লাহকে যদি কুরবানি করে দাও আমার নবী কি করে জগতে আসবে? অতএব এক কাজ করো, একদিকে আব্দুল্লাহর নাম, অপরদিকে উটের নাম দিয়া তুমি একটা লটারি করো। উটের নাম যদি ভেসে ওঠে, উট কুরবানি আল্লাহ কবুল করবে, আব্দুল্লাহ বেঁচে যাবে। আব্দুল মুত্তালিব তাই করলেন। শেষমেশ আপনার উট কুরবানি হয়ে গেল, আল্লাহ কবুল করে নিলেন। আজ থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বেঁচে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। বাড়িতে আসার পরে আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। বন্ধু বান্ধব
আব্বাকে দিয়ে যখন খবরটা পাঠাইলো, আব্দুল্লাহ বলল শোনো রে, আমার বিবাহ হয়ে গেছে। বলে কোথায় বিবাহ হয়েছে? কবে হইল? বলে আমার জান্নাতে বিবাহ হয়ে গেছে। বন্ধুরা বলল শোনো রে, আজকে যদি তোমার বিবাহ হয়ে যায়, আমরা নাহি তোমার বন্ধু জানতে পারলাম না, তবে তোমার আব্বা কেন জানে না? আব্দুল্লাহ বলে শোনো রে, বিবাহ হয়েছে একমাত্র আমি জানি, জগতের আর কেউ জানে না। এই কথা যখন আব্দুল মুত্তালিবকে শোনানো হলো, আব্দুল মুত্তালিব বলে আমার বেটা আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে বলে এ আব্দুল্লাহ, তোমার নাকি বিবাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। কোথায় বিবাহ হয়েছে? নাম কি বলো? বলে আমার বিবাহ হয়েছে সোনার মদিনায়, আর আমার বিবির নাম হলো আমিনা, আর আমার বিবির আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এ বাবা, কালকে হয়তো এই ঘটনাটা আপনাদেরকে বলেছি, একটু আগিয়ে নিয়ে যায়। এবার আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিবাহে বরযাত্রী আল্লাহর ফেরেশতারা পর্যন্ত গিয়েছিল। এবার বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাড়িতে নিয়ে আসলে, আল্লাহর ফেরেশতারা নিয়ে এসেছিল। ফেরেশতারা নিয়ে আসার পরে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন আপনার অতিবাহিত হয়ে গেল। কোন কোন রাবী বর্ণনা করেছে বিবাহ করে নিয়ে আসার পরে 2 দিন আপনার বাড়িতে থেকেছে। কোন কোন রাবী বর্ণনা করেছে 7 দিন পর্যন্ত বাড়িতে ছিল। এবার 7 দিন বাড়িতে থাকার পরে এবার আব্দুল্লাহ নিজের আব্বা জানের কাছে গেল। যাওয়ার পরে বলে আব্বা গো, আজকে আমি বিবাহ করেছি, আমারও সংসার হয়েছে। ও আব্বা, আমার আরো 10 ভাই যেমন বাণিজ্য করতে বিদেশে যায়, আমিও বিদেশে বাণিজ্য করার জন্য যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে আব্দুল্লাহ, আজকে ছোট থেকে তুমি বড় হয়েছ, জীবনে কোনোদিন তোমাকে বাণিজ্যে পাঠাই নাই, জীবনে কোনোদিন ব্যবসায় যাও না, জীবনে কোনোদিন বিদেশে তুমি যাও না। আজকে তুমি যাইবা, আমি আব্দুল মুত্তালিব কেমন করে সহ্য করব? আব্দুল্লাহ বলে আব্বা গো, আজকে ভাইরা ব্যবসা করে আসবে, বাণিজ্য করে আসবে, তারা টাকা পয়সা উপার্জন করবে, তাদের সন্তানাদি বিবি বাল বাচ্চা নিয়ে খাবে। আজকে আমিও রোজগার করে আনতে চাই, আমিও ব্যবসা করতে চাই। আব্বা গো, তুমি একবার অর্ডার দিয়ে দাও। আরে বাবা, সন্তানদের যখন বিবাহ হয়ে যায় একটা অন্যরকম খরচা বেড়ে যায়। অতএব কর্ম না করিলে, কাজ না করিলে কেমন করে সংসারটা চালানো যায়? এই জন্য আব্দুল মুত্তালিব বলল শোনো, আজকে তুমি যখন বাণিজ্যে যেতে চাইছো, তুমি যাও যাও, তোমাকে বারণ করব না, তবে বাবা একটু দেখে শুনে থাকবে, একটু সতর্ক ভাবে থাকবে। এই জন্য সতর্ক ভাবে থাকবে যে তুমি জীবনে কোনোদিন বাইরে যাও না, রাস্তাঘাট চেনো না, পথ তুমি চেনো না। এই জন্য আমি তোমাকে আমি সতর্ক করতে আছি। আরো 10 ভাইকে ডাকলে, ডাকার পরে বললেন আমার বেটারা, আজকে আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না, জীবনে কোনোদিন ব্যবসায় যায় না। আজকে আব্দুল্লাহ যখন ব্যবসা বাণিজ্য করতে যেতে চাইছে, তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। ভাইকে সব সময় খেয়াল রাখবে যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আরো ভাইরা সবাই বলল আব্বা গো, আজকে আমরা ছোট ভাইকে সবাই ভালোবাসি, আজকে তার ব্যবসা যদি না হয়, বাণিজ্য যদি না হয়, আমরা দায়িত্ব নিয়ে তার ব্যবসা বাণিজ্য করে দিব। তবে আব্বা, আব্দুল্লাহকে যে জায়গায় নিয়ে গেছি ওই জায়গায় লাভ হয়েছে, ওই জায়গায় উন্নতি হয়েছে, ওই জায়গায় ভালো হয়েছে, ওই জায়গায় কোনো দিন ক্ষতি হয় না। আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে, যাও, অসুবিধা নাই। বাবাজি ভাইরা, সকালবেলা সব ভাই যেন বাড়িয়ে গেছে বাণিজ্য করার জন্য, উটের পৃষ্ঠে যেন চেপে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন বাবা আপনার বের হয়ে গেছে, উনিও যেন আপনার উটের পৃষ্ঠে চেপে গেছে। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে আর স্বামীর দিকে যেন তাকায় তাকায় দেখে, স্বামীও যেন আপনার বিবির দিকে যেন তাকিয়ে তাকিয়ে দেখে। আরে বাবা, বিবিরা কোনোদিন স্বামীদেরকে বিদেশে যেতে আপনার সহজে যেতে দেয় না। স্বামীরা সহজে সন্তানাদি ছেড়ে বিদেশে যেতে চায় না। কিন্তু বাবাজি ভাইরা, জগতের কর্ম এমনই, কর্ম না করিলে বাড়িতে থেকে সংসার চলে না, এই জন্য বিদেশে যেতে হয়। বাবাজি ভাইরা, এক এক জায়গায় এক একটা প্রথা। আজকে আমাদের ভারতবর্ষ হয়তো বিদেশ থেকে টাকা রোজগার করে আনতে হয়, এটাই হয়তো আমাদের সিস্টেম। আজকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মা আমিনার দিকে তাকাইতে তাকাইতে আড়াল হয়ে গেল। কে জানতো যে এটা আমিনার সঙ্গে আব্দুল্লাহর শেষ দেখা ছিল? আমিনা কি জানতো যেটা আব্দুল্লাহর সঙ্গে আমার শেষ দেখা ছিল? বাবারে, বিবাহ করার পরে 7 দিন সংসার করে বাবাজি বাণিজ্যের দিকে রওনা হলো। বাণিজ্যে গেল সিরিয়ার বুকে। সিরিয়ার বুকে যাওয়ার পরে যেখানে 2 মাস 3 মাস সময় লাগতো, 1 মাসের ব্যবধানে আপনার সমস্ত জিনিসপত্র সেল করে দিল। এবার সকল ভাই বলল, আব্দুল্লাহ তোমার ভাগ্য এত ভালো, তোমার ভাগ্য এত ভালো যে আমরা ব্যবসা করতে আসলে আমাদের 6 মাস 7 মাস 8 মাস 1 বছর লেগে যায়, 1 বছরেও সমস্ত জিনিসপত্র সেল করতে পারি না। আজকে আব্দুল্লাহ তুমি এসেছো বলে আজকে 1 মাসের মধ্যে সব জিনিসপত্র সেল হয়ে গেছে। আব্দুল্লাহ আমরা জানতাম তুমি যদি বাণিজ্যে আসো আমাদের মুনাফা বেশি হবে, আমাদের লাভ বেশি হবে। ও আব্দুল্লাহ, আজকে যখন তুমি এসেছো, শোনো রে, আগামীতে আমরা বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে আসবো। চলো চলো আমরা বাড়ির দিকে যাই। এবার বাবাজি ভাইরা, 3 মাসের মাথা আমার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আরো 10টা ভাই যেন রওনা হয়ে গেলেন। বাবাজি ভাইরা, এখানেও কিন্তু মতভেদ আছে। কোন কোন রাবি বলেছিলেন 2 মাসের থেকে কিছুদিন বেশি ব্যবসা করেছিলেন, কোন কোন রাবি বলেছেন না 3 মাস ব্যবসা করেছিলেন। ব্যবসা করার পরে যখন আপনার রাস্তা দিয়ে চলে যায়, মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেন আরাম করে, সবাই যেন আরাম করতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। আর ওই জ্বর চলে আসার পরে শরীরটা যেন ব্যথায় ব্যথিত হয়ে গেল। আব্দুল্লাহ বলে, আরে ভাই, আজকে হঠাৎ করে কোথা থেকে জ্বর চলে আসলো? ওগো ভাই, আজকে আমার শরীরটা যে চলে না, শরীরটা আজকে ব্যথায় ব্যথিত হয়ে আছে। ও ভাই, আজকে আমি হয়তো বাড়ি যেতে পারবো না, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তবে ভাই শোনো গো, রাত্রি যখন হয়েছে তোমরা বাড়ির দিকে চলে যাও, আমি আগামী কালকে আরাম করে চলে আসবো। এত ব্যথা যন্ত্রণা, এত অসুস্থতা, আমি উটের পৃষ্ঠ চাপতে পারি না, উটের পৃষ্ঠে চেপে বসতেও পারবো না। অতএব এই জায়গায় আমি একটু আরাম করে নিলে আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। যেহেতু অনেকটা পথ আমরা এসেছি, ওগো ভাই, আজকে আমার কাছে সময় ব্যয় না করিয়া বাড়ির দিকে চলে যাও। কারণ বাড়িতে সন্তানাদি তোমাদের দিকে হয়তো তাকায় আছে, তোমাদের বিবি তোমাদের দিকে হয়তো তাকায় আছে। আগামী কালকে আমি একাই বাড়ি চলে আসব। বড় ভাই হারিস বলল, ভাই রে, আমি কেমন করে তোমাকে ছেড়ে যাই? আজকে তোমাকে ছেড়ে যখন বাড়িতে প্রবেশ করব, আমার আব্বা সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসা করবে, যেহেতু আমি বাড়ির বড়, অতএব আমি জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ বলল, ভাই গো, আজকে আমার কথা আমার আব্বাকে বলবে। আমার আব্বা আমাকে বড় ভালোবাসে, আমার কথা বললে তোমাকে কিছুই বলবে না। কেউ কিন্তু জানতো না যে আব্দুল্লাহ আর জগতের মধ্যে থাকবে না। যদি জানতো রে বাবা, 10 জন ভাই কি আমার আব্দুল্লাহকে রেখে যাইতো? কেউ রেখে যাইতো না। আব্দুল্লাহ কি বাণিজ্যে পাঠাইতো? বাণিজ্যে পাঠাতো
জানতো না, মা আমিনা জানতো না। এবার সকল ভাই যেন বাড়ির দিকে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকামে আব্বায় একটা গাছের ছায়ায় যেন শুয়ে পড়লেন। সবাই যেন বাড়িতে যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মনে করেন আমার স্বামী আসছে, দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছে। সবাই যেন নিজের নিজের বাড়িতে গেল। এইদিকে আমার মা আমিনা লক্ষ্য করে দেখলো সবাই বাড়িতে ঢুকলো, কিন্তু আমার স্বামী তো বাড়িতে আসলো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, আব্বা গো, আপনার সকল সন্তান বাড়িতে আসিল, কিন্তু এখনো পর্যন্ত আপনার ছোট সন্তান আসে না। আব্দুল মুত্তালিব সকল সন্তানকে ডাকলো, ডাকার পরে বলল, এই আমার সন্তানেরা, বলো বলো আজকে আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো? আব্দুল্লাহ কেন তোমাদের সঙ্গে আসে না? হারিস বলল, আব্বা গো, আমাদের সঙ্গে আমার ভাই আসতেছিল, মাকামে আব্বাই অসুস্থ হয়েছিল, আজকে তাকে ওই জায়গায় রেখে এসেছি, আগামী কালকে গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বলল, ও হারিস শোনো রে, আজকে কেমন করে তোমার ভাইকে রেখে আসতে পারলে? আজকে কেমন করে তোমার ভাইকে ছেড়ে আসতে পারলে? আজকে তোমার ভাই একাই থেকে গেল। আজকে হারিস বলল, আব্বা গো, আজকে আমরা আসতে চাইছিলাম না, কিন্তু আমার ভাই আমাদেরকে জোর করে বাড়িতে পাঠাইলো। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, আজকে হয়তো এখন আর তোমাদেরকে পাঠাইতেছি না, কারণ পাঠাইলে পরে হয়তো তোমাদের কারো ক্ষতি হয়ে যেতে পারে, বাঘ ভাল্লুক হাতিকে হয়তো তোমাদের আক্রমণ করতে পারে। অতএব এখন রাত্রি বেলায় আর যাওয়া লাগবে না, আগামী কালকে সকাল বেলায় তোমরা গিয়ে আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসিও। সকল ভাই নিজ নিজ বাড়িতে নিজ নিজ বাসভবনে যেন আপনার রাত্রিটা অতিবাহিত করলো। সকালবেলা 10টা ভাই যেন ওট নিয়ে আপনার বার হয়ে গেল, গুটি গুটি পায়ে মাকামে আব্বাই পৌঁছালো। মাকামে আব্বাই পৌঁছানোর পরে যে জায়গায় আব্দুল্লাহকে রেখে এসেছিল ওই জায়গায় আব্দুল্লাহকে দেখা যায় না, ওই জায়গায় ওট দেখা যায় না, ওই জায়গায় সামানপত্র দেখা যায় না। মাকামে আব্বার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মাকামে আব্বার মানুষরা, আজকে এই জায়গায় নুরানিময় চেহারা একজন যুবককে রেখে গিয়েছিলাম, আজকে অসুস্থ অবস্থায় ছিল, সকাল বেলায় আসিয়া তাকে দেখতে পাই না, কারণটা কি? আজকে মাকামে আব্বার মানুষরা বলল, শোনো রে ও মক্কাবাসীরা, আজকে যে আব্দুল্লাহ নামক একজনকে তোমরা এখানে রেখে গিয়েছিলে, আজকে ওই যুবক জগতের মধ্যে আর বেঁচে নাই, রাত্রি বেলা ইন্তেকাল করেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল, খোঁজ খবর যখন পাইলাম না, আজকে আমরা কাফন দাফনের ব্যবস্থা করে ওই মাকামে আব্বাই রেখে দিয়েছি। বাবাজি ভাইরা, আজকে মরণ কার কোথায় আছে কেউ বলতে পারে না, কখন কার মওত হবে কেউ বলতে পারবে না, কারণ যে জায়গায় মানুষের মওত থাকবে আল্লাহ যেমন করে হোক সেই জায়গায় তাকে পৌঁছায় দিবে। আজকে আপনার যদি কুয়েতে মরণ থাকে, যেমন করে হোক কুয়েত পৌঁছে যাবে। আজকে যদি আমার অন্য জায়গায় মওত থাকে, যেমন করে হোক সেই জায়গায় পৌঁছায় দিবে, তাতে টাকা থাকুক আর না থাকুক, কারণ যে জায়গায় যার মওত হবে সেই জায়গাতে তার যে জায়গায় যার মওত লেখা আছে সেই জায়গায় তার মওত হবে, একটু এদিকেও যাবে না ওই দিকেও যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়তো মাকামে আব্বা ইহ জগৎ ছেড়ে পরে জগৎ যাওয়ার আপনার জায়গা ছিল, এই জন্য মাকামে আব্বা তিনি এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছিলেন। কোন জায়গা নির্ধারিত নাই রে বাবা, আজকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন
করে একটা জায়গা কবর খনন করে রাখলে, কিন্তু দেখা গেল ওই জায়গা আপনার মত হইল না। এই জন্য বলছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মন যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন মাকামে আব্বার মানুষেরা বলল শোনো গো, আজকে যে যুবককে রাত্রিবেলা এই জায়গায় রেখে গিয়েছ, ওই যুবক আর জগতের মধ্যে হায়াতে না, এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা 10 ভাই শুনেছে, দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। একজন ভাই অপরজনকে বলে, ভাই রে আজকে আমার আব্বা জান আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আজকে আমার আব্বা জান আব্দুল মুত্তালিবকে কি কথা বলে সান্ত্বনা দিব। এ ভাই শোনো, আজকে আমার আব্বা জান, আজকে আব্বা জানকে যখন এই কথা বলবো আমাদেরকে হয়তো দোষারোপ করবে। তবে যাই হোক, কিছু আর করার না। সকল ভাই যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া আব্দুল মুত্তালিবের সম্মুখে সবাই দাঁড়ায় আছে, সবার চোখে পানি, কিন্তু আব্দুল্লাহকে দেখা যায় না। আমিনা যেন ঘরের দরওয়াজার সম্মুখে যেন দাঁড়িয়ে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব বলে, রে বেটা হারিস, আজকে তোমরা চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছো, চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছো, বলো বলো কারণটা কি, আজকে তোমাদের চোখে কেন পানি? সকল ভাই বলে, আব্বা গো আজকে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আর জগতের মধ্যে বেঁচে নাই। আজকে ছোট ভাই আব্দুল্লাহ ওই মাকামে আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা বলা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, আজকে আমার সম্মুখে যখন তোমরা দাঁড়িয়েছ, যখন আব্দুল্লাহকে দেখতে পাইলাম না, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমার আব্দুল্লাহ
আর কোনোদিন আসবে না। সবাই চোখে পানি নিয়া যেন নিজের নিজের বাড়িতে গেল। এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বলতেছে, আল্লাহ এখনো পর্যন্ত আমার স্বামী তো বাড়ি আসলো না। ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলে, আব্বা গো, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামী কেন আসলো না? আমার স্বামীকে কেন নিয়ে আসলো না? আব্দুল মুত্তালিব মাথাটা নিচু করে মা আমিনাকে বলতেছে, আমিনা রে, তোমার স্বামী আর কোনোদিন আসবে না। তোমার স্বামী কোনোদিন তোমার বাড়িতে আসবে না। কেন না? তোমার স্বামী আর জগতের মধ্যে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার আব্বা জান, আজকে আমার স্বামী যদি না আসে, আজকে আমার স্বামী যদি ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করে, আজকে আমাকে কে খাওয়াবে? আজকে আমার কেমন করে দিন যাবে? আজকে কেমন করে রাত্রিটা অতিবাহিত হবে? ও আব্বা জান, আমার স্বামী ছাড়া আমার জগতে আর কেউ না। আরে বাবারা, একজন মায়ের স্বামী হলো চির আপন। এ স্বামীর মতো আপন কেউ কোনোদিন হতে পারবে না। ওগো মা, আজকে স্বামীর ঘরে থাকিয়া আজকে হয়তো তোমাকে ভালো লাগে না, আজকে মনে হয় বড় বড় মনে হয়, কিন্তু মা, তোমার মায়ের বাড়িতে গিয়ে 1 মাস থেকে দেখো, তুমি ঠিক বুঝতে পারবে স্বামীর ঘর ভালো না বাপের ঘর ভালো। আজকে স্বামীকে তুইয়া তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে যাও। আজকে শুধুমাত্র তোমার স্বামীকে ছাড়িয়া শুধু তার ঘরে যাব এই কথাটা বলো, দেখবে তোমার প্রতি তার কতটা ভালোবাসা আছে। আরে মা জননী, একজন পরপুরুষ তোমাকে টাকার লোভ দেখাতে পারে, একজন জমি জায়গার লোভ দেখাতে পারে, কিন্তু তোমাকে সারা জীবন বুঝতে পারবে না, সারা জীবন তোমাকে দেখভাল করবে না। সারা জীবন যদি তোমাকে দেখভাল করার দায়িত্ব নেয় একমাত্র তোমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে কোনোদিন ব্যথা বেদনা দেবে না, এই জন্য ব্যথা বেদনা দেবে না। কারণ স্বামী যদি স্ত্রীর দ্বারা কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দি যতই ইবাদত করুক না কেন, আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। আমার দরবারে এই জন্য কবুল হবে না, কারণ আমি আল্লাহ একজন মহিলার স্বামীর পায়ের তলে দিয়েছি জান্নাত। বলা যাবে না সুবহানাল্লাহ? মা বোনেদের স্বামীর পায়ের তলে জান্নাত, আর সন্তানের জান্নাত হলো বাবা মায়ের পায়ের তলে। একজন মাওলানা ওয়াজ করেছে স্বামীর পায়ের তলে জান্নাত। অমনি যেন একজন মহিলা বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্বামীর পায়ের তল করতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, রহিমের মা কি ব্যাপার, আজকে ভগবানপুরে জালসা হয়েছে আর তুমি আমার পায়ের তল করছো, কারণটা কি? বলছে, মৌলবি বললো যে তোমার পায়ের নিচে নাকি জান্নাত আছে, তাই খুঁড়ে দেখছি। বলে, জান্নাত ওইখানে নাই। বলে, তুমি বেশি বকো না, চুপ করে থাকো। এখন স্বামী দেখছে, তাই তো রে, লক্ষ্মী ভান্ডারের মালিক হলো আমার বিবি, স্বাস্থ্য সাথীর মালিক হলো আমার বিবি, রেশন কার্ডের মালিক হলো আমার বিবি, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হলো একজন মহিলা, অতএব একে বারণ করা যাবে না, তোর যা মন যায় তাই কর। এবার এক মজা খোঁড়ার পরে যখন এলে গেছে, চুপ করে বসে আছে। এখন বিবি বলছে, এখন স্বামী আদর করে বলছে, বিবি রে বল না, আমার পায়ের তলটা খুঁড়ছিস কেন? বলছে, মৌলবি বললো পায়ের তলে নাকি জান্নাত আছে, তাই নিয়াত করেছি যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খোঁড়া বন্ধ করব না। স্বামী বলছে, খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাওয়া যাবে। এখন বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই। স্বামী বলছে, পাটা হাতটা টিপে দিলে জান্নাত পাওয়া যাবে, তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। এ বাবা,
আজকে আমাদের মহিলারা মা বোনেরা কষ্ট করে জান্নাত নিবে, কিন্তু স্বামীর সেবা করে জান্নাত নিবে না। বনরে, স্বামীর সেবায় তোমার জান্নাত। যতই ইবাদত উপাসনা করো না কেন, স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, কিয়ামতের দিন জান্নাত মিলবে না। এই জন্য বাবাজি ভাইরা, আজকে বিবিদের জান্নাত আপনার স্বামীর পায়ের তলে, আর সন্তানের জান্নাত পিতা মাতার পায়ের তলে। বাবাজি ভাইরা, আমি না বলতেছি আব্বা গো, আজকে আমার জগতে আর কেউ রইল না, আজকে আমাকে দেখাশোনা কে করবে, আজকে আমাকে উপার্জন করে কে দিবে, আমার সংসারটা কেমন করে চলবে। আব্দুল মুত্তালিব বলে, আমি না, তুমি চিন্তা করিও না মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমি না, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আব্দুল মুত্তালিব কথা দিতেছি। আরে বাবা, আগেকার মানুষ যখন কথা দিত, তাদের জবানটাই ছিল সবচাইতে দামি। আর এখন মানুষের জবানের উপরে বিশ্বাস নাই। জবান তো দূরের কথা, একটা জমি 70 বার রেজিস্ট্রি দিল, তারপরেও আবার দখল নিল। কথা বললেন না, 70 বার রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, তারপরে আবার দখল নিয়েছে, বলেন না আমি রেজিস্ট্রি দেইনি। আগে মানুষের জবানের দাম ছিল, এখন বাবা খাতা কলমের দাম নাই। আরে বাবা, আব্দুল মুত্তালিব এই কথা বলে আমিনাকে ঘরের দিকে পাঠিয়ে দিল। আজকে মা আমিনা ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে বাইরে বের হয়ে এসে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা গো, আজকে আমার বাড়িতে পানি নাই। আব্দুল মুত্তালিব বলল, আমিনা তোমার বাড়িতে যখন পানি নাই, একটা দড়ি নিয়ে নাও আর বালতি নিয়ে নাও, আর যাও যাও কুয়া থেকে পানি উঠে নিয়ে আসো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বালতি আর দড়ি নিয়ে যেন কুয়ার দিকে আগাতে আরম্ভ করলে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন অন্যান্য নারীরা কুয়া থেকে যেন ঝুঁকে ঝুঁকে পানি তুলতেছে, ইন্দারা থেকে যেন আপনারা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা দূর থেকে লক্ষ্য করলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার কুয়ার দিকে আগাতে আরম্ভ করেছে। এই দিকে আমার আল্লাহ বলতেছে, ওরে কুয়ার পানি শোন, আজকে যে মহিলা আসতেছে, আজকে ও সাধারণ জগতের সাধারণ মহিলা নয়, উনি হলো আমার হাবিবের মা। অতএব শোনো রে, আজকে আমিনা যেন তোমার আজকে কুয়াতে ঝুঁকে ঝুঁকে যেন পানি না উঠায়। যদি আমিনা ঝুঁকে ঝুঁকে পানি উঠায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। অতএব পানি শোন, আমিনা যখন কুয়ার কাছে হাজির হবে, পানি তুই অটোমেটিক উপরে চলে যাবি। আমিনা যখনই বাবা কুয়ার কাছে পৌঁছে গেছে, পানি যেন উপর দিকে উঠতেছে, পানি যেন উপর দিকে উঠে যাচ্ছে। এবার আমিনা ভয়ে যেন পানিটা নিতে চাইছে না। আমিনা চিন্তা করছে, আল্লাহ গো, আজকে সকল নারীরা যুগে যুগে পানি উঠাইতেছে, আজকে আমি কেন আসার পরে পানি অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে। পানি না লইয়া নিজে বাড়ির দিকে চলে এসেছে। আসার পরে যেন শরীরটা ঘেমে আছে। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তোমার শরীরটা ঘেমে কেন বলো? আমিনা বলতেছে, আব্বা গো, আমি যখন পানি আনতে গেলাম, কুয়াতে অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আর এখন আমি যখন পৌঁছে গেলাম কুয়ার কাছে, অমনি যেন পানি নিজেই নিজেই উপরে উঠে গেল। আব্দুল মুত্তালিব মিচকে হাসি দিয়া বলল, আমিনা তুমি ভয় করো না রে মা, পানি যখন উপরে উঠে আসে, পানি তুমি নিয়ে আসো, পানি তুমি তুলে নিয়ে আসো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি পানি নিয়ে আসো। এবার বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার পানি আনার জন্য চলে আসে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন পানি অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছে। আমিনা যেমনই কুয়ার কাছে পৌঁছে গেছে, অমনি যেন পানি নিজেই নিজেই উপরে এসেছে। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন কোনো কিছুর দিকে না তাকায়া পানিটা নিয়ে যেন দ্রুত বেগে বাড়ির দিকে ছুটতে লেগেছে। এবার এত দ্রুত বেগে ছুটছে, রাস্তায় পাথর আছে না কাকর আছে দেখা দেখি না, পানিটা নিয়েছে, ভয় পেয়েছে। রাস্তার মাঝে একটা ছুঁচলো পাথর আমিনার পায়ে যেন লেগেছে। ওই আমিনার পায়ের উপরে যখন আপনার পায়ের উপরে যখন আপনার পাথরটা লেগেছে, লক্ষ্য করে দেখলে যেন ওই পাথরটায় যেহেতু আঘাত হবে সেহেতু পানিটা আপনার পাথরটা তুলোর চাইতে নরম কেন হয়ে যাচ্ছে। আবার যেন আমিনা লক্ষ্য করে ওই জায়গায় পা দিয়ে দেখছে পাথরটা যেন তুলোর চাইতে বেশি নরম হয়ে যাচ্ছে। আরো যেন ভয় পেয়ে গেলে আবার বাড়ির দিকে রওনা হয়েছে। আকাশের উপরে পাখিরা যেন কিচিরি মিচির করেছে, কিন্তু আমিনার আগে যেন যায় না। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো আজকে বড় অলৌকিক ঘটনা ঘটে গেছে। বলে কি অলৌকিক ঘটনা? বলে আব্বা গো আজকে আমি যখন পানি আনতে গেলাম পানি নিজে উপরে উঠে গেল। আমি যখন পানি নিয়ে হেঁটে আসতেছিলাম তখন পাথর তুলোর চাইতে নরম হয়ে গিয়েছিল। আমি এত দ্রুত বেগে এসেছি কোন পাথরের দ্বারা আমার পায়ে আঘাত হয় না। আকাশে পাখিরা যেন আমার পিছনে পিছনে আসতেছিল আর কিচির মিচির করতেছিল, আমার আগে যেন যাইতেছিল না। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে ও আমিনা শোনো, তুমি হয়তো বুঝতে পারো না, জানতে পারো না, আজকে কুয়ার পানি নিজেই উঠে যাচ্ছে এই কারণে, কারণ তোমার গর্ভে আমার মুহাম্মদ আল্লাহর হাবিব চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা আজকে কুয়ার মধ্যে তুমি যাইয়া পানি যখন উঠাবে ঝুঁকে ঝুঁকে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাইলে আজকে আমার আল্লাহ আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পেয়ে যায় আজকে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে, আর আল্লাহ কষ্ট পাইলে সহ্য করবে না। এই জন্য পানি নিজে উপরে উঠে গেছে, পাথর নরম হয়ে গেছে এই কারণে যে আজকে পাথর যদি তোমাকে আঘাত করে দেয় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। আজ পাখিরা তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে না এই কারণে, কারণ সারা জাহানের বাদশা তোমার গর্বে আছে। আজকে ওই বাদশার উপর দিয়ে উড়ে যদি আগে চলে যায় কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। কারণ আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবিরকারী ছিলেন, সবকিছু পঙ্কানুপঙ্কানু ভাবে বলে দিলেন, আমিনা তুমি চিন্তা করো না রে মা, আজকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে চলেছ। আজকে তুমি মুহাম্মদের মা হতে চলেছ। তুমি হয়তো জানতে পারো না, বুঝতে পারো না। ওরে আমার বাবা যে ভাইরা রাবিরা বর্ণনা করেছে 2 মাসের সন্তান যখন মা আমিনার গর্ভে ছিলেন আমার নবী, তখন আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আবার কোন রাবি বলেছে না 6 মাসের সন্তান যখন গর্ভে ছিলেন তখন আমার আব্দুল্লাহ ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির দিকে চলে গেল। দিনগুলো অতিবাহিত হতে লাগলো। আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতে তার জন্য রমণী মহিলাকে পাঠালেন মা আমিনার সেবা যত্নের জন্য। মহিলারা বলল, আল্লাহ গো এই পৃথিবীর মধ্যে মা আমিনার বাড়ি কোনটা কেমন করে চিনবো? হযরতে জিবরিল আলাইহিস সালামকে বলল, ও জিবরিল শোনো রে, আর দেরি করিও না, জান্নাত হইতে একটা পতাকা নিয়ে গিয়ে মা আমিনার বাড়িতে গেড়ে দাও। আর ওই পতাকাটা দেখে আমার 4 জন জান্নাতি রানী আজকে 4 জন জান্নাতি মহিলা মা আমিনার বাড়িতে ওই পতাকাটা দেখে যাবে। আজকে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যেই পতাকাটা নিয়ে আমরা ঘুরি, ওই পতাকাটা আর কারো দেওয়া না, ওই চিহ্নটা আর কারো দেওয়া না। ওই চিহ্ন, ওই পতাকা আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়া সে আমলে মা আমিনার বাড়িতে পাঠিয়েছিলেন।
আজকে ওই জাশ্নে ঈদে মিলাদুন নবী যদি আপনাকে কেউ প্রশ্ন করে এই পতাকাটা কোথায় পাইলে, তুমি বলবে যে এই পতাকাটা কোনো মানুষ ছাপায়নি, এই পতাকাটা কোনো জায়গা থেকে আসেনি, এই সবুজ বর্ণের পতাকা আমার আল্লাহ আমার নবীর বাড়িতে সর্বপ্রথম কেড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পতাকা যদি আমার নবীর শানে, আমার নবীর আগমনের জন্য যদি আমার আল্লাহ মা আমিনার বাড়িতে পতাকা টাঙাইতে পারে, আজকে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন টাঙাইতে পারি না? শুধু এটাই নয়, আজকে অন্যান্য মানুষেরা বলে যে আজকে তোমরা নবীর জন্মদিন পালন করো, মৃত্যুদিন কেন পালন করো না? কারণ নবী তো যেই দিন এসেছিল সেই দিন তো ইন্তেকাল করেছিল, অতএব তোমরা দুঃখ পালন করো না, তোমরা খুশি পালন করো। কারণটা কি বাবাজি ভাইরা? আজকে যারা মনে করে নবী মারা গেছে, নাউজুবিল্লাহ, আজকে যারা মনে করে নবী মারা গেছে তাদের জন্য মৃত্যু দিবস, আর যারা মনে করে নবী জিন্দা তাদের জন্য জন্ম দিবস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীকে জিন্দা মনে করি, এই জন্য আমরা জাশ্নে ঈদ মিলাদুন নবী মানাই, মৃত্যু দিন পালন করি না। এই জন্য আমরা মৃত্যু দিন পালন করি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এত বাবজি নারা সুবহানাল্লাহ বললে হবে না, মানুষ তো ডরিয়ে যাবে, ভয় খেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, ওই মাইকটার ভলিউমটা একটু কমিয়ে দাও। আমি প্রথমেই বলেছি যে ওটা একটু কমিয়ে দাও। হ্যাঁ চাচা বলুক, অসুবিধা নাই, বললে একটু জাজবা আসে নাকি, ও খারাপ কিছু করছে না নাকি, অসুবিধা নাই, তবে হয়তো আমাদের একটু ব্যাঘাত ঘটছে নাকি, অসুবিধা নাই, চলবে। তবে এত ঘন ঘন না, একটু থেমে থেমে যাক। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনার বাড়িতে আমার আল্লাহ তাবারাক তাআলা চারজন জান্নাতি মহিলা পাঠাইলে আমিনার সেবা যত্ন করার জন্য। আমিনা বলে, তোমরা কে গো? এবার তারা পরিচয় দিল। এবার পরিচয় দেওয়ার পরে এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছিলেন, অন্যান্য নারীরা যখন আপনার গর্ভবতী হয়, অন্যান্য নারীরা যখন আপনার পেটে সন্তান ধারণ করে, তখন কিন্তু নারীদেরকে দেখলে বোঝা যায় যে নারী গর্ভবতী আছে। কিন্তু আমার আমিনা বলেছে, আজকে অন্যান্য মানুষেরা তো বলা দূরের কথা, আমার গর্ভে যে সন্তান আছে আমি আমিনা নিজে জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে বসে আছে, এইদিকে কাবা ঘর যেন মা আমিনার ঘরের দিকে যেন আপনারা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, এই কাবা ঘর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করে, কত যত্ন করে, কত আপনার শক্ত শক্ত পাথর দিয়া এত মজবুত করে কাবা বানিয়েছে। আজকে কাবা কেন ঝুঁকে গেল? কিছুক্ষণ পরে যেন আপনার কাবাকে জিজ্ঞাসা করে, কাবা, আজকে তোমাকে এত সুন্দর করে এত শক্ত করে বানানোর পরেও আজকে তুমি কাবা এই দিকে কেন ঝুঁকে গিয়েছ? কাবা বলে, শোনো রে, আমি হলাম দুনিয়ার কাবা, আজকে যে কাবারও কাবা আজকে মা আমিনার ঘরে চলে এসেছে, এই জন্য আমি কাবার দিকে ঝুঁকে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, যেন বাবা মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। আমার নবীজি যেই সময়
সময় জগতে এসেছিলেন ওই সময়টা ছিল শুভে সাদিকের সময় 12 রবিউল আউয়াল মাসে। এ বাবা 570 খ্রিস্টাব্দে আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন। আমার আব্দুল মুত্তালিব মা আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। এবার মা আমিনার বাড়ির দিকে যাওয়ার পরে দেখছে যেন দরওয়াজার সম্মুখে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আজকে মা আমিনার আমি ছাড়া কেউ না, আজকে এই দুইজন মানুষ কোথা থেকে আসলো? এই দুইজন মানুষ কারা? আব্দুল মুত্তালিব গুটি গুটি পায়ে যাইয়া বলল, শোনো গো, আজকে তোমরা কারা, কোথা থেকে এসেছো, তোমাদের নাম কি, তোমাদের পরিচয়টা কি? তারা বলল, শোনো গো আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, জগতের কোনো মানুষ নয়। আজকে শোনো শোনো, আজকে এই জায়গায় আমরা সিকিউরিটি আছে, দারোয়ান আছে। এই জন্য দারোয়ান আছে যে আজকে থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে, জগতের মানুষ দর্শন করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার পোতাকে আমি একবার দেখতে পাবো না, এটা কেমন করে হয়? কারণ হলো আমি আব্দুল্লাহকে হারিয়েছি, আর আব্দুল্লাহকে হারানোর পরে যেই ব্যথা, যে বেদনা আমার বুকের মধ্যে লুকায়া আছে, এই ব্যথা বেদনা একবার মুহাম্মদকে কোলে নিয়া আমার বুকের ব্যথা বেদনা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, শোনো আব্দুল মুত্তালিব, 1 সপ্তাহ পরে আসিও। আব্দুল মুত্তালিব বলল, না, এখনই যাব। জোর করে যখন প্রবেশ করতে গেলে কোন কোন রাবী বলেছেন মাথায় আঘাত করেছেন, কোন কোন রাবী বলেছেন না না মাথায় হাত বুলিয়েছেন। এই জন্য আব্দুল মুত্তালিব অজ্ঞান হয়ে 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে পড়েছিলেন। এইদিকে আমার আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নামিয়ে দিয়েছিলেন, আর প্রত্যেকটা আপনার ফেরেশতা ওই সিঁড়ি দিয়ে নেমে আমার নবীকে দর্শন করেছিলেন। জাস্ট ঈদে মিলাদুন নবী মানিয়েছিলেন। এ বাবাজি ভাইরা, আমার নবী জগতে আসার পরে আল্লাহর ফেরেশতারা যদি আনন্দ আহ্লাদ করে আজকে আমার নবীকে দর্শন করতে পারে, আজকে আমরা জগতের মানুষ সামান্য উম্মতি হইয়া আমরা কেন নবীর জাসনে ঈদ মিলাদুন নবী মানাইতে পারি না? ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে ওয়া আলা আলে
মাওলানা মুহাম্মদ। এ বাবা রে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা চুপ করে বসে আছে, আর আমার নবীজিকে যেন আল্লাহর ফেরেশতারা যেন সিঁড়ি থেকে নেমে নেমে দর্শন করতে আছে, আর যেন বলতেছে মুস্তাফা জান রহমত পেলাকো সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে যখন আমাদের পোতা হয়, আজকে যখন আমাদের পুতিন হয়, আজকে আমাদের যখন লাতিন হয়, আজকে আমাদের যখন কোনো সন্তান আসি জগৎ সন্তানাদি জগতের মধ্যে আসে, তখন দেখবেন বাবা আমরাও দর্শন করতে যাই, আর 100 টাকা 10 টাকা 20 টাকা চাঁদি সোনার উপর আমরা দিয়ে আসি না বাবা, দিয়ে আসি। আজকে নবী যে সারা জাহানের নেতা, আজকে যে নবী না হইলে আজকে কুল কায়নাত সৃষ্টি হইতো না। আজকে সেই নবী শুভে সাদেকের সময় এসেছে। আমি 10টা ভাইকে বলবো 500 টাকা করে নবীর ওসিলায় খোদার ঘরে মসজিদে দিয়ে যাবেন। কয়টা বললাম? 5টা। আর 10টা ভাই আমার 500 করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। একটু চটচট করে তাড়াতাড়ি করে, নবী আমার জগতে এসেছে, এই নবীর খুশিতে আজকে আপনি এসে 500 টাকা মাত্র দিয়ে যাবেন। 10টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে, আর আমার 5টা মা আমার 500 টাকা করে দিবে। এই তুমি একটু যাও তো মায়েদের দিকে, 5টা মা আমার 500 টাকা করে দিবে। আজকে 5টা মা যদি 500 টাকা দেয়, মায়েদেরকে একটা মশলা শিখায় যাব, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা বলে দেব। একটু তাড়াতাড়ি করে মায়েরা 500 করে টাকা 5টা, কি নাম সেলিম ভাই? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত সেলিম ভাই আমার 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন আরো একজন 500 টাকা দিয়ে গেছে, একজন বাচ্চা এই দেখেন 100 টাকা দিয়ে গেছে, আর এই দেখেন 4টা দেশি মুরগির ডিম আছে, যাদের শরীর দুর্বল লাস্টে বেলায় নিয়ে যাবেন। জি, 7 দিন আছে, সকালবেলা সিদ্ধ করে খাবেন, আর একজন মানুষ অপরজন মানুষের সঙ্গে যুদ্ধ করবেন, অসুবিধা নাই। 4টা ডিম আছে, অবশ্যই নিয়ে যাবেন। একটা 500 টাকা হয়েছে, আর 9টা 500 টাকা আমার বাপজির একটু তাড়াতাড়ি করে আসেন তো, একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর নবীর সুবহানাল্লাহ বেনামে, ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া একজন বান্দা বেনামেতে আজকে 500 টাকা দিয়ে গেল দান করিয়া, যা আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আর কলমা দরদ রিমা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন রিমা বিবি 500 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করুন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে একটা এসেছে, আর 4টা যদি আসে আমি বলে দিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার বাপজিদের মধ্যে একজন না 2জন দিয়ে গেছে, আর 8জন বাপজিদের মধ্যে আর 8জন 500 টাকা করে, একটু তাড়াতাড়ি করে আসবে। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা। এই দেখেন বেনামে তার একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। বাবা আর দেরি নয়, একটু জলদি জলদি করে আসেন, জীবনে একটু আগে আগাইব। জীবনের যেমন দরকার আছে, কালেকশনের দরকার আছে, উদ্দেশ্য মানুষকে শোনানো এবং মসজিদ উন্নতি কল্প নাকি। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন। আর কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওয়াজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে
শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না। কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা, কলমা দরুদ লয়ে মুখে, নবীর ওজুদ লয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা, সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই দেখেন 3টা 500 এসেছে, আর কমসে কম 2টা দিয়ে 5টা বুঝিয়ে দেন যে, আর 2জন দিয়ে 5টা বুঝিয়ে দেন। আপাতত জীবনে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েদের দিকে একটু চাদর নিয়ে যাও, যাও। এখানে একটা মোটামুটি আরবিয়ান মানুষ বসে আছে, আল হাবিবি। সুবহানাল্লাহ। না যাক, পোশাক আশাক বাচ্চারা এখন থেকে পরে থাকলে ভবিষ্যতে পরবে নাকি। আর এখন থেকে যদি প্যান্ট শার্ট লাগিয়ে দেয় তাহলে ওই পাঞ্জাবি আর পায়জামা চিনতে পারবে না। এই ঈশান ওদের বাড়িতে মনে হয় আমি আছি নাকি গো। সুবহানাল্লাহ। মৌলবি সবাই বাড়িতে রাখতে পারে না, আর সবারই বাড়িতে মৌলবিরা থাকতেও পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের দিক থেকে জাযাকাল্লাহ। এই দেখেন কত বলে টাকা এসছে, 200 টাকা। কি নাম গো? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে তার একজন ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যা সে যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আপনাদের এই এলাকার দিকে নামগুলো মোটামুটি ভালোই আছে। এক এক জায়গায় তো নাম আপনার ভেটু, পল্টু, তারপরে সল্টু, তারপরে ঝন্টু, মেলা রকমের নাম আছে। এই নামের কোনো মানেই নাই, অর্থ নাই, কথা বুঝলেন না। রাখতে হয় তাই রেখে দিয়েছে। একজনের আপনার প্রথম কন্যা হয়েছে, মৌলবীর কাছে গেছে, বলে হুজুর আমার একটা কন্যা হয়েছে, তো নামটা রেখে দেন। তো বলছে কাজ করো, ফাতেমা রাখো। তো বলছে চলবে না। বলছে খাদিজা, বলছে তাও চলবে না। বলছে আয়েশা, বলছে তাও চলবে না। ওয়াসিম, সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর নাম, দেখেন। এই দেখেন ওয়াসিম রাজা 100 টাকা দান করে গেছে। আল্লাহ যেন দানকে কবুল করেন। তো বুঝলেন, এবার মৌলভী সাহেব যখন ইসলামিক নাম বলছে, বলছে হুজুর একটু মডার্ন নামগুলো বলেন না। তখন মৌলভী সাহেব রেগে যাবে যে তোমার বেটির নাম জোসনা রেখে দাও। কারণ ওই একটা সময় ওই মৌলভী ছোটকালে বেদের মেয়ে জোসনা দেখেছিল, কথা বুঝলেন না। তো বলে জোসনা রেখে দাও। তো বলছে ঠিক আছে, জোসনা রাখলাম। তো জোসনা নাম তো আর খুব খারাপ না। জোসনা মানে আলো, জ্যোতি, নূর। তো জোসনা নাম রেখে দিয়েছে। এবার বুঝলেন ওই বান্দার 4টা পরস্পর বেটা হয়েছে। এখন মৌলবীর কাছে নাম রাখতে হয়েছে। এখন মৌলবী তো দেখছে যে এ বেটা ভালো, মানে খারাপ নাম ছাড়া ভালো রাখে না, তো সময়টা আমি ব্যয় করব না, ওকে খারাপ নামই আগে বলবো। তো এবার বলছে মৌলবী সাহেব নাম তাহলে 4টা রেখে দেন। তো বলে তোমার বড় বেটার নাম রেখে দাও ছেঁড়া, বলে খুব সুন্দর নাম। তারপরে বলছে তোমার মেজো বেটার নাম রেখে দাও ফুটা, তো বলছে আরো সুন্দর। তো বলছে তোমার সেজো বেটার নাম রেখে দাও বাঁশি, বলছে এটা তো একবারে কি বলো মাশাআল্লাহ। তো বলছে তারপরে তোমার ছোট বেটার নাম রেখে দাও লাঠি। তো বেটাদের নাম কি হলো? ছেঁড়া, তারপরে হচ্ছে ফুটা, আর বাঁশি, আর লাঠি। এই 4টা নাম রেখে দিয়েছে। মানুষ নামের অর্থই জানে না। কিছুদিন আগে আমাদের ওখানে একজন বেটার নাম রেখে দিয়েছে আজাজিল। কথা বুঝতে পারলেন না? আজাজিল কাকে বলে জানেন? জানেন না? আজাজিল শয়তান। আবার কাউরে নাম রেখে দিয়েছে আবু জেহেল, পাল্টে দিয়েছে পরে। ও ভাবছে যে এগুলো ইসলামিক নাম, ও তো শরীয়তের মধ্যে আসেই না, তো জানবে কি করে। একজনকে আপনার জামাই দেখতে গেছে, যাওয়ার পরে বলছে যে আচ্ছা বলো বেটা, সব প্রশ্ন তো করলাম, তো ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে হবে 100 রাকাত। তোর খ্যাপা কথা কার, 100 রাকাত নামাজ, তাহলে 150 রাকাত। ভাবছে মনে কম হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যদি না জানা থাকে তাহলে কি করে হবে? তো বুঝলেন, এবার আপনাদের দিকে যদি মেয়েরা বড় হয় তাহলে বিদেশে বিয়ে দেন না, এক দেশ থেকে আরেক দেশে। তো এবার আরেক দেশের লোক এই দেশের মেয়েকে দেখতে এসেছে। এবার দেখাশোনা হয়েছে, পছন্দ হয়েছে, কথাবার্তা হয়ে গেছে, এবার খাইতে দিয়েছে। তো হাত মুখ ধুয়ে আসেন। এবার সবাই হাত মুখ ধুয়ে এসেছে। তো এবার বাড়ির মালিক বলছে বেটা ছেঁড়া পাটিগুলো নিয়ে। এখন মোড়ল বলছে আরে বাড়ি থেকে গোটা পাটি নাই। পাটি বুঝেন তো, যেগুলো বসে। তো বলছে এদের বাড়িতে মনে হয় গোটা পাটি নাকি না,
ইমাম, সুবহানাল্লাহ। এই দেখেন ইমাম, এই দেখেন কত সুন্দর নাম, সুবহানাল্লাহ। তো এই দেখেন এবার বলছে যে আরো লোক বলছে যে সবাই তো সমান হয় না, তা আরো লোক বলছে যাক ছেঁড়া পাটিতে বসা যাবে, টেনশন নাই, অতি বসে খাই নেবো। তারপরে বলছে বেটা ফোটা থালি গুলা লিয়ে আয়। এখন লোকে বলছে এই বাবা এই খালি তো ডাল তো খাওয়া যাবে না, যাই খাওয়ার খাও, অসুবিধা নেই, কিন্তু ডাল তো সব পড়ে যাবে। তো যে ডাল নিবি না, অন্য সবজি নিয়ে খেয়ে নিবি, থাল নিয়ে আসতে বলছে। এবার কিছুক্ষণ পরে বলছে বেটা বাসি খাবার গুলো লিয়া। এই পাগলা লোক, কোন টাকার বিয়েতে বউ দেখতে হেজে বাসি খাবার খাইতে হেজে, তোমার খাবার খাবো না। শুনেন শুনেন ভাই ভাই, আসলে এই নামগুলো আমার বেটাদের, আসলে বাসি খাবারও লাই, ফুটা থালিও লাই, ছেঁড়া পাটিও লাই। তো তাই এবার সবাই বসে যেত যে বেটা লাঠি একবার এদিকে আয়। যেমন বলেছে মায়ের হবে মনে হয় বান্না মেরে, যে যেদিকে পারলো মারে দৌড়। যে লাস্টে কি হলো, বিয়ে শাদী হইল না। কথা বুঝতে পারলেন না? তো এইরকম কিছু নাম আমাদের মানে মতলব না জানার পরে যখন আমরা রেখে দিই, তখন আমরা তো লজ্জিত হই হই, এই ছেলেরাও লজ্জিত হয়। এখন কারণ নাম রেখে দিয়েছে রকি। হ্যাঁ, তো ওকে যদি কোনো মৌলবি মানে সাধারণ মানুষ জিজ্ঞাসা করলে তো ও তো আইটেম লেবল রকি, ও তো আইটেম নিয়ে বলবে। আর যদি একজন আলেম বা একজন পীর সাহেব বা একজন ভালো শিক্ষিত মানুষ যখন, একজন মাস্টার যখন জিজ্ঞাসা করে তোর নাম কি রে, আমার নাম রকি, মানে ওর বাপ নামটা রেখেছে, এখন বলতে ও লজ্জা করছে। কথা বুঝলেন না? কারণ নাম তো মিঠুন আছে, নাই আগেকার মানুষ অনেকের মিঠুন আছে, তো অনেকে মিঠুন নামটা বলতে লজ্জা বোধ করে, কিন্তু মিঠুন নামের অর্থ কি আছে? রাখেন ওয়াসিম, রাখেন আকরাম, রাখেন সোহেল, রাখেন গোলাম রসুল, রাখেন গোলাম মুরসালিন, রাখেন গোলাম মোস্তফা, রাখেন কত ইসলামিক নাম আছে। কাল কিয়ামতের দিনে বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ গো এই বান্দার নাম হচ্ছে গোলাম রসুল, গোলাম মুস্তফা, তারপরে গোলাম কিবরিয়া, এই লোকটা দোষ করেছে, কিন্তু নামে তো কোনো দোষ করেনি, এর নামের সাথে রসুল্লাহর নাম জড়িত আছে। অতএব আল্লাহ আমাদের বড় মায়া হয়, এই বান্দাকে তুমি জান্নাতি করে দাও। আল্লাহ বলে ফেরেশতা আজকে তোমরা যখন দোয়া করলা, আমি নামের বদৌলতে এই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামের ওসিলাতে আপনি জান্নাতি হবেন, আমি জান্নাতি হব। তো ছেলে মেয়েদের নাম যদি আপনারা রাখেন, তাহলে ইসলামিক নাম দেখে রাখবেন। এখন আলেমের কাছে যাওয়া লাগে না, এখন আপনার মোবাইলে অ্যাপস বের হয়ে গেছে ইসলামিক শিশুদের নাম, নাই এই ইসলামিক শিশুদের নাম এই যদি বের করেন তো শুধু ইসলামিক নামই পাবেন, কোনো আগডিম বাগডিম নাম পাবেন না। তো মা বোনেদের তো এখন সময় নাই, শুধু শফিকের ভিডিও দেখো, শফিকের ভিডিও দেখো, নাকি শফিকের ভিডিও ছাড়া এরা কিছুই বোঝা। এমন কোন মা নাই যে শফিকের ভিডিও দেখেনি, নাহলে একদিনও দেখেছে। আপনি বলবেন যে হুজুর তাহলে আপনিও দেখেছেন, আমিও তো দেখেছি। শফিকের ভিডিও দেখেননি আপনি বুঝলেন কি করে? কারণ শফিকের ভিডিও, আমার একটা ছেলে আছে 8 বছর প্লাস বয়স, তো ও আগে খুব দেখতো শফিকের ভিডিও, এখন আর দেখে না, কারণ স্কুলে দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর সময় ওর হয় না। তো ওইগুলো দেখতেও তখন আমিও, হ্যাঁ ছোট ছেলে, লকডাউনের সময় ছোট ছেলেরা কারারে এইসব ভিডিও, তখন তো সব ভিডিও ছিল না, এখন তো অ্যাভেলেবল, তখন ছিল না, তখন দেখেছে, কিন্তু এখন আর দেখার সময় নাই আপনার। আর আজকাল ফেসবুকে তো ঢোকাই যায় না, শুধু মুরব্বি মুরব্বি চলছে। ফেসবুকে ঢুকাই যারা, যেগুলো শুনলে পারে নেকি হবে, সেগুলো ভাইরাল হচ্ছে না। যেগুলো শুধুমাত্র আমাদের কি বলে মানে মনোরঞ্জন করা হবে, মানে যেটাকে বলা হয় রঙ্গ তামাশা, সেটাই চলছে এখন ফেসবুকে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার মা বোনদের বলবো, গর্ভে যদি সন্তান থাকে কোরআন তেলাওয়াত শুনবা, গর্ভে যদি সন্তান থাকে তুমি সত্য কথা বলবা, গর্ভে যদি সন্তান থাকে নামাজ পড়বা, গর্ভে যদি সন্তান থাকে তো ঘরের মধ্যে একাকিত্ব থাকবা, কারোর সঙ্গে গীবতে জড়িত হবা না। কারণ তুমি যখন তোমার গর্ভে সন্তান থাকা অবস্থায় তুমি যখন কোনো খারাপ কাজে জড়িত হয়ে যাবে, কালকে তোমার সন্তান ওই খারাপ কাজে জড়িত হয়ে যাবে। কারণ তোমার গর্ভে যখন সন্তান থাকে, তোমার মুখটাই সন্তানের মুখ, তোমার কানটাই সন্তানের কান, তোমার খাবারটাই হচ্ছে সন্তানের খাবার। এই জন্য তোমার কর্মে তোমার সন্তান খারাপ হতে পারে। দেখবেন মা বোনদের বলছি যে আপনার কানটাই সন্তানের কান। আপনার যদি বিশ্বাস না হয়, আপনার গর্ভে সন্তান আছে, একটা জোরে করে একটা বাটি ফেলে দিবেন, বাটি বোঝেন তো, একটা থাল বা একটা বাটি ফেলে দিবেন, জোরে যখন আওয়াজ হবে দেখবেন, না হলে ঘন্টা 2-3 আপনার সন্তানটা নড়াচড়া করবে না। কারণ ওই আওয়াজে সন্তানটা আপনার ভীতু হয়ে যায়, ভয় পেয়ে যায়, তখন পেটের এক সাইডে বা নিচের দিকে আমরা চুপ করে ভয়ে
বসে থাকে, নড়াচড়া করতে চায় না। এই জন্য বোঝা যায় আপনি কি, আমার রসুল বলে গেছেন যে একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সন্তানের মায়ের কানটাই সন্তানের কান, মায়ের চোখটাই সন্তানের চোখ, মায়ের মুখটাই হচ্ছে সন্তানের মুখ, মায়ের খাবারটাই হচ্ছে সন্তানের খাবার, মায়ের মলটাই হচ্ছে সন্তানের মল। অতএব মা বোনেদের গর্ভে যখন সন্তান থাকবে তখন কোনো খারাপ কাজ, মিথ্যা কথা, ব্যভিচারী, আপনার গুনাহ আর আপনার গান বাজনা কোন রকম ভাবে যেন না শুনে। এগুলো তো হারাম, কিন্তু একটা সন্তানকে যদি সঠিকভাবে যদি মানুষ করতে যাও, এখন আমরা সন্তানের জন্ম দিচ্ছি আর সব ছেলেবেলে কার্টুন মোটু পাতলু দেখছে, হ্যাঁ, টম জেরি দেখছে। এইদিকে আমার বেটাকে এত বুঝাচ্ছি তো মোবাইল দেখা ছাড়ে না, কিন্তু ও যখন সন্তানটার গর্ভে ছিল তখন ও মোবাইল ছাড়ছে না, এটাও বলছে না, কিন্তু বেটা দেখছে না। একজন এসছে বলে, হুজুর ছেলেটা সবসময় কাঁদছে, সিজারে হয়েছে, একটু ফুঁগিয়ে দেন না। 10 দিন ফুঁগিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয় না। মৌলভী সাহেব বলে, কাজ করো, ডাক্তারখানা নিয়ে যাও, কোনো হয়তো সমস্যা হয়েছে। এবার ডাক্তারখানা যাবে, ছেলেকে শুইয়ে দিয়েছে, এইদিকে বুঝলেন মা বের হচ্ছে, কাপড় পরছে, আর এদিকে ছেলের বাপ বিদেশ থেকে ফোন করেছে, মোবাইলের আওয়াজ শুনে ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এই যখনই কাঁদে মোবাইল দিয়ে দেয়, যখনই কাঁদে মোবাইল দিয়ে দেয়, কান্না বন্ধ হয়ে যায়। একদিন হঠাৎ করে মৌলভী সাহেবের সঙ্গে দেখা, বলে, হ্যাঁ রে মা, তো ছেলে যে এত কান্নাকাটি করছিল, তো ছেলেটা কান্না বন্ধ হয়েছে। তো বলছে, আর হুজুর বলেন না, কান্না বন্ধ হয়ে গেছে। বলে, কোন ডাক্তারের কাছে গেছিলি? হুজুর ডাক্তার ফাক্তারের কাছে যায়নি, কারণ ওর ওষুধ হচ্ছে মোবাইল। আমি বুঝে গেছি। বলে, কেমন? বলে, কাঁদলেই মোবাইল দিয়ে দিই, ওর কান্না বন্ধ হয়ে যায়। এই জন্য যখনই কাঁদে তখনই মোবাইল দিয়ে দিই। এরকম অনেক মা আছে আমার, যে নিজে আপনার কাজ থেকে বাঁচার জন্য, সন্তানটিকে কোলে নেওয়ার জন্য, খাওয়ানোর জন্য, দেখবেন অলসতার কারণে অনেক সন্তানকে কিন্তু মোবাইল দিয়ে দেয়, সন্তানও চুবে যায়, তাই না? এখন তো কিছু বাচ্চা আছে বুঝলেন, কার্টুনের এত ভক্ত যে খাবারটা পর্যন্ত খায় না। এখন মা বাপ খাইয়ে দেয় আর ছেলে বসে বসে কার্টুন দেখে। এখন যদি ছেলেদের মুখটা যদি খুলে দেওয়া হতো, তাইলে ওই মুখটা খুলে মাকে দিয়ে দিত, ও যত খুশি খাবার দে আর আমি বসে বসে কার্টুন দেখি। কথা বুঝলেন না? এত ভক্ত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, আর 2টা 500 টাকা কি হবে না বাবা? এতগুলো আছেন, একটা মা 500 টাকা দিয়েছে, আর 4টা মা যদি 500 টাকা দিত, আমি ওই মায়েদেরকে বলে দিতাম যে স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কিনা। অনেক স্বামী, অনেকেই মায়েরা স্বামীর পকেট থেকে টাকা নেয়, হয়তো মোবাইলে শুনেছে কিনা জানি না। এখন বলে, মোবাইলে শুনেলে যে আমরা 500 টাকা দিব না। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আরো একটা কথা আপনাকে বলে দিয়ে যাব, এটা হয়তো আপনারা শোনেননি বা শুনতে পাননি, যে মেহেন্দি পায়ে লাগানো যাবে কিনা। মেহেন্দি, মেহেন্দি বুঝেন তো? হ্যাঁ, মেহেন্দি পায়ে দেওয়া যাবে কিনা সেটা আপনাকে বলে দিয়ে যাব। আমার 4টা মা আর 500 টাকা করে দিবে, যদিও না দেন ওয়াদা করে দিবে। খাতা কলমের সিস্টেম নাই নাকি বাবা? জি, তো খাতাটা আমার মায়েদের দিকে একটা খাতা নিয়ে যান, যদি এখন না দিতে পারে শুধু নামটা লিখে দিবে, ওয়াদাটা করবে 4 জন, আর ওই 4 জনের নামটা আমাকে বলবেন, মাইকে ঘোষণা করে দিয়ে আমি একটু দোয়া করে দেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 786, আগে 500 আসুক, লাস্টের দিন হবে ইনশাআল্লাহ। 786, 7786, 17786, 27786, লাস্টের দিন হবে। আজকে জোর জবরদস্তি নাই, এই টুকটাক করে মোটামুটি না, ঠিক আছে সেলিম ভাই? হ্যাঁ, শেষের দিন মোটামুটি 5-এর নিচে তো গল্পই নাই। আপনারা দেন আর না দেন, আমি তো চাহাবই। হ্যাঁ, এখন আপনাদেরকে অল্প করে লিখি, যাতে বসে থাকে, টাকার গল্প শুনে অনেকে উঠে চলে যায়, বলবে টাকা দিয়ে তুমি টাকা চাওয়ার জন্য বাড়ি। জি সুবহানাল্লাহ। তা আপনাদের এলাকার লোক ভালো, অসুবিধা নাই। যতক্ষণ পর্যন্ত চাহাচ্ছি, একজনও কিন্তু নড়াচড়া করেনি, এমনকি ইস্তেনজাতেও যায়। কথা বললেন না? তো সুবহানাল্লাহ, একটু আসেন, একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল
চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা বাপজি আমার 500 টাকা করে দিলেন না তো 100 টাকা করে দেন জি 100 টাকা করে 200 টাকা করে 50 টাকা করে যেটা আছে সেটা দেন একটু জটজট করে আমি আপনাদের জন্য খাস দিল থেকে একবার অন্তর থেকে আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করে যাব 100 টাকা 50 টাকা 200 টাকা একটু চটচট করে জলদি জলদি করে দেন একটু তাড়াতাড়ি করে একটু আপনি যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনাদের ভালো আমারও ভালো সুবহানাল্লাহ মাশাআল্লাহ একবার দরুদ পড়েন জীবনে শুরু হবে এইদিকে খাতা পাঠাইনি নাকি ওইদিকে গেছে খাতা এসছে আনতে গেছে কলম এসছে সুবহানাল্লাহ হ্যাঁ এদের মানে কি বলে টাকা তুলতে গেলে জিকিরের দরকার বাংলাদেশের নাকি সুবহানাল্লাহ বাংলাদেশে কিছু কিছু জিকির এমন ভাবে চলছে বাবা আমাদের ভারতে আসলে বুঝবে যে জিকির কাকে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই খাতাটা নিয়ে যাও তাড়াতাড়ি করে নামটা লিখে নিয়ে আসো ওই নামটা দেখে দোয়া করে দিয়ে জীবনীটা আমি আগে নিয়ে যাব একটু তাড়াতাড়ি করে খাতাটা নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার ধরে পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বেরাদার দুইটা 500 টাকা চেয়েছিলাম তো দুইটা তো আসেনি তো 100 টাকা করে চাইলাম এই দেখেন তিনটা 100 টাকা চলে এসেছে আর 7টা দিলেই তো দুইটা 500 টাকা হয়ে যেত তাহলে 5টা পুজো যেত নাকি বলেন আর 7টা 100 টাকা একটু তাড়াতাড়ি দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন এই দিক থেকে 100 টাকা এসেছে আর 6টা 100 টাকা দেন আর বেশি নাই 6টা আর 6টা 100 টাকা দিবেন সুবহানাল্লাহ মরতে হবে একদিনে তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না এ মা আপনারা নামটা লিখিয়ে দিবেন টাকা থাক আর না থাক নামটা লিখিয়ে দিবেন আগামী কালকে দিবেন না পরশু দিবেন জীবনের শেষে দিবেন না হলে মসজিদে কাজ চলবে তখন দিবেন না হলে ঈদ কুরবানির গোশত খেয়ে তারপরে দিবেন অসুবিধা নেই জি হ্যাঁ এত বড় অফার জগতে কেউ দিবে না দিবে যে দিবে না এই মাসের নামটা লিখিয়ে দিবে ইনশাআল্লাহ টাকা আপনাকে দিয়ে দেবে দেখেন আর 5টা 6টা ছিল আর 5টা আসেন 100 টাকা করে একটু তাড়াতাড়ি করে মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন
জামিলের বউ 500 টাকা দান করেছেন। এই দেখেন বেনামে 100 টাকা দিয়েছে, আর একজন বেনামে 100 টাকা, আর একজন বেনামে 100 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আমি চেয়েছিলাম 10টা, আর পরে বাকি ছিল 5টা, এই এর সঙ্গে চলে আসলো 6টা, তাহলে হয়ে গেল 11টা, আর 4টা দিয়ে করে দেন 15টা। জি, আর 4টা দিয়ে 15টা করে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে সকলের জন্য। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার, কোনই বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি। এই দেখেন 12টা হয়ে গেল, আর 3টা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এই দেখেন আরো 100 আইলো নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন আরো 100 চলে আইলো। সুবহানাল্লাহ। তাহলে হয়ে গেল কত? 13টা, আর মোটামুটি 2টা। একটু তাড়াতাড়ি আসেন, জলদি করে আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই দেখেন সুবহানাল্লাহ, একজন মা 500 টাকা, একজন 100, আর একজন 50। জি জি, সুবহানাল্লাহ। এই দেখেন 200 কিনা, এই দেখেন একজন 200 দিচ্ছে। সুবহানাল্লাহ। এই দেখেন কয়টা এসেছে? 1 2 3 4 5 6 7, তার মানে 7টায় 7, 3টে বুঝে 10টা করে নিন। আর 3টে দিয়ে 10টা বুঝে নিয়ে আসেন। মাস্টারকে আবার পাঠানো হবে। সুবহানাল্লাহ। আর কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার। জি নগদ। সুবহানাল্লাহ। তাহলে একটা কাটা পড়ে যাবে, চিন্তা আপনারই বাড়লো, মানে 3 দিলে 7টা 10টা মানে 4টা। জি এই মায়েরা, এই দেখেন পাঠাইলাম, যদি আপনারা দেন ভালো, যদি না দেন তো বেতন থেকে কাটা পড়বে কিন্তু। জি হ্যাঁ, 500 টাকা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন কি বলছে কবি, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আচ্ছা, মায়ের দিক থেকে
সুবহানাল্লাহ। দেখেন মায়েদের দেখতে 200 টাকা এসছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন এখন মায়েরাও বেশি চালাক হয়ে যায়, কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা বেশি হয়ে যাবে না, কারণ হইলে এই মায়েদের দানটা সব জায়গায় বেশি আসে। কত জায়গায়? সব জায়গায় আছে। মায়েরা কোনো জায়গায় চালাকি করে না, কিন্তু স্বামীর কাছে চালাকি করে। কিন্তু যে জায়গায় চালাকি করা করলে গুনাহ, ওই জায়গাতেই চালাকি করে। একজন মা ভাত রান্না করছে, শফিকের ভিডিও দেখছে, এই দেখতে দেখতে বুঝলেন ভাতটা পুড়ে গেছে। এখন ও চিন্তা করছে যে এই পুরা ভাত যদি স্বামীকে দিই তাহলে হয় কিল খাইতে হবে, নাহলে গাল খাইতে হবে। কি করা যায়? ভাত তো ফেলেও দিতে পারছে না, ভাতগুলো রেখে দিয়েছে। স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে, বসার পরে বলছে, হ্যাঁ গো রহিমার মা, ভাতগুলো পুরো পুরো গন্ধ করছে কেন? তো এবার রহিমার মা বলছে, তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খ হয়ে থাকলে শিক্ষিত আর হইতে পারবে না কেন? বলে তান্দুরি রুটি খেয়েছো? বলে কত খাইলাম। তো যে তান্দুরি রুটি পুরা থাকলেও খেতে ভালো লাগে না? যে লাগে। এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে মতিউর রহমানের দেখেন 100 টাকা। সুবহানাল্লাহ। তো তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাম। এখন স্বামী চাষা মানুষ, ও তান্দুরি রুটি আর তান্দুরি ভাতে কি বুঝে? তো বিবি যখন কষ্ট করে বানাইছে তো খাইলে। স্বামী হয়তো বুঝতে পারলে না, কিন্তু তুমি চালাকি করলে এটা তো আল্লাহ বুঝলে। কাল কিয়ামতের দিনে তোমাকে জবাব কিন্তু দিতে হবে। চালাকি বাবা সব জায়গায় চলে না। ইয়ার কি করা যায় হলো স্বামীর সঙ্গে, আর আপনার কি বলে মজা করা জায়েজ হলো স্বামীর সঙ্গে, কিন্তু আমরা মনে করি স্বামীর সঙ্গে মজা করা হারাম, আর দেওরের সঙ্গে মজা করা আমরা জায়েজ। এই জন্য দেওরের সঙ্গে মজা করি, স্বামীর সঙ্গে লয়। মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ার কি করবা, আল্লাহ নেকি দিবে। তো এবার বুঝলেন সকাল বেলাতে আপনার স্বামী যাবে আপনার মালদহ, ঋণ ঋণ করে বাড়িয়েছে, মোটরসাইকেলে বাড়াইছে, আর বিবি এক বালতি পানি স্বামীর গায়ে মারি দিয়েছে, অমনি এক চর। এবার জীবনের মৌলভী তো সবসময় গায়ে যাওয়ার পরে যে মৌলভী সাহেব আপনি যে বললেন যে আর কি করলে স্বামী আদর করবে আর স্বামীকে আর কি বললেন নাকি পাওয়া যাবে, তা আমাকে তো মার খেতে হইলো। হ্যাঁ মা তুমি কি করেছো? তো বলে আর বললেন না, বাইরে মাল দেওয়া যাচ্ছে, এক বালতি পানি মারিয়ে দিয়েছো, তোমাকে আরো মারে নেই তোমার কপাল। এটা কি মাস? তো বলছে মাঘ মাস। তো এই মাঘ মাসের মানুষ এমনি এক সপ্তাহ করে গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি এক বালতি পানি মেরেছো, তোমাকে আরো মারে নেই তোমার কপাল। এই মায়েরা, স্বামীর সঙ্গে আর কি করা যায়? স্বামীর সঙ্গে আর কি করলে স্বামী যদি খুশি হয়ে যায়, একটা মাকবুল হজের সব পাওয়া যায় ভাবছি। তবে যদি দেখা যায় যে স্বামীর মন মানসিকতা ভালো নাই, ওই সময় আর কি করলে কি হবে? স্বামী আলু লাগিয়ে ঘাড়ে কোদাল নিয়ে এসে বাড়িতে এসে কই গো এক গ্লাস পানি দাও, তখন বিবি যদি গ্লাসে পানি দিলে কেমন লাগবে এরকম যদি বলে, তাকে রাখবে যে রাখবে না। তাই আর কি করে একটা সময় আছে বাবা, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। অনেক হয়েছে, খাতাটা আসলে কিন্তু দোয়া করে জীবনী আগিয়ে নিয়ে যাব। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নেশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, আমার
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, রাবিরা বর্ণনা করেছে আমার আব্দুল মুত্তালিব 5-7 দিন পর্যন্ত অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন একজন মহিলা নগদ দিয়েছে 100 টাকা। জি দেও, টোটাল 13টা, তার দুইটা 15 টাকা করতে হলেন না, যান 15 টাকা রিলেশন এইদিকে যান। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান রিলেশন 15 টাকা আপনার জন্য দোয়া হবে, চিন্তা করিয়েন না, যাতে আল্লাহ আপনার বেতন বাড়িয়ে দেয় নাকি। হ্যাঁ আপনার জন্য দোয়া হবে, চিন্তা করেন। ওরা দিচ্ছে, ওরাও নেকি লিখছে, আপনি লিখছেন, আপনারও নেকি হয়েছে। একটু তাড়াতাড়ি করে আসেন, এতক্ষণ জীবনীও শুনেন, দানও করেন। এই বেরাদার, আমার আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আপনার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার বাবাজি ভাইরা 7 দিন পরে যখন আপনার জ্ঞানটা ফিরলো, জ্ঞান ফেরার পরে এবার যখন দরওয়াজার দিকে লক্ষ্য করে দেখলো 2 জন সিকিউরিটি ছিল, তারাও না, যারা আসমান থেকে জমিনের মধ্যে মা আমিনার বাড়িতে আমার নবীজিকে দর্শন করতে আসছিল, তাদেরকে যেন দেখা যায় না। আব্দুল মুত্তালিব চটচট করে যেন দ্রুত বেগে মা আমিনার ঘরের কাছে যাইয়া আমিনা আমিনা বলে ডাক দেয়। আমিনা বলে, আব্বা গো, আপনি এতদিন পরে আসছেন, কারণটা বুঝলাম না। আব্দুল মুত্তালিব বলে, মা, আমি যেই দিন বিশ্ব নবী জগতের মধ্যে এসেছে সেই দিনে জানতে পেরেছি, আর সেই দিন জানতে পারার পরে যখন আমার পোতাকে দেখার জন্য আমি আসতেছিলাম, তখন আল্লাহর ফেরেশতারা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই আমার আব্বা জান, আজকে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া তো দূরের কথা, আমি যেই সময় আমার দয়াল নবী জগতের মধ্যে আসলো আমি দেখলাম, তারপরে থেকে আমি না 1 সপ্তাহ ধরে আমার সন্তানকে আমি দেখতে পাই না। বলে, কেন রে আমিনা? বলে, আমার সন্তান, আমি ঘরের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম যেই নূরখানা, যেই আলোখানা আজকে আমার গর্ভে ছিল, আজকে ওই আলোখানা কিছুক্ষণ পরে দেখি জমিনের মধ্যে এসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূরখানা দেখলাম আমার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর জান্নাতি দোলনায় আমার নবীকে শোয়া দিয়া আল্লাহর ফেরেশতারা এক 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 করে এসে দর্শনটা করে যায়। আমি না বসে বসে দেখলাম। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, তোমার কি কোনো অসুবিধা হয়েছে রে মা? তোমার কি পানি লাগে? তো তোমার কি কোনো কাজকর্ম করতে হবে বলো? আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট হবে না। আমি না বলে, আব্বা গো, আমার আল্লাহ 4 জন আপনার নারী জান্নাত হইতে পাঠায়া দিয়েছে, আজকে আমি কেমন করে কষ্ট পাইতে পারি, অসুবিধা আমার হতে পারে, কোনোদিনও হবে না। ও গো আব্বা জান, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আমার তো সেই রকম ভাবে বাচ্চা প্রসব হয় নাই। আমি দেখলাম পেটে নূর আছে, হঠাৎ করে দেখি জমিনের মধ্যে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মায়েরা, আজকে জগতের নারীরা যেইভাবে বাচ্চা প্রসব করে, আজকে আমার আমিনা, আজকে খাদিজা, আজকে মা ফাতেমা, আজকে ওই রকম ভাবে বাচ্চা জন্ম আপনার গ্রহণ করায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে আমার মা বোনেরা আজকে ফিরিতে ফিরিতে আপনারা নেকি পায়, অফারে তারা নেকি পায়। কারণ হইল আমার দয়ার নবী বলেছে, একটা মা যখন আপনার সন্তান প্রসব করে, একটা হজের সব ওই মা পেয়ে যায়। মা সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল করে, ওই মাকে শহীদের দরওয়াজা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে সবকিছুই কিনা পাওয়া যায়, আসমান চাইলে কিনে পাবেন, কারণ আসমানে এখন জায়গা কিনে পাওয়া যাচ্ছে, যাচ্ছে না?
পাওয়া যাচ্ছে। জমিন চাইলে জমিন পাবে, তারা কিনলে তারা পাবে। আপনি পৃথিবীর মধ্যে যা কিনতে চাইবেন সবই পাবে, শুধু কিনে পাবেন না একটা মা। মা কিনে পাবেন কিন্তু মায়ের মতো হবে না। যেই মা বিনা স্বার্থে ভালোবাসে ওই মাকে কিনে পাওয়া যাবে না। সারা আসমান জমিন বিক্রি করে দিলেও আজকে যেই মাকে আমরা অবহেলা করি, আমরা হয়তো জানি না ওই মায়ের পায়ের তলে আমাদের জান্নাত রয়েছে। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যায় গো, মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। ছেলের খুশির জন্য পৃথিবীতে একমাত্র মাই জান দিতে পারে, অপর কেউ পারে না। দেখবেন জগতের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে ছেলের কিডনি বাদ হয়ে গেছে, কিডনি চেঞ্জ করে অপর কিডনি লাগাতে হবে। ছেলে দেয় নাই, স্ত্রী দেয় নাই, আত্মীয় দেয় নাই, বোন দেয় নাই, ভাই দেয় নাই। যদি দেয় তো মা দিয়েছে, বলেছে বেটা আমার তো দুটা কিডনি, একটা তুই নিয়ে বেঁচে থাক, একটা আমি নিয়ে বেঁচে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ইতিহাস আমাদের এলাকায় নাই আছে। মা কিডনি দিয়েছে সন্তানকে, কিন্তু সন্তানে দেয় নাই, বোনে দেয় নাই, ভাইয়ে দেয় নাই, স্ত্রী দেয় নাই। তাহলে মা একমাত্র সন্তানের খুশিতে জীবন দিতে পারে, অপর কেউ পারবে না। এই জন্য কবি বলছে দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিনা আজকে তোমার কোনো অসুবিধা, কোনো ভয় ভীতি হয় না রে মা। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে উঠে দাও। আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিব কোলে উঠে নিলে, আমার আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে আমার মুহাম্মদ আমার পোতাকে যখন কোলে উঠে নিলাম, আমিনা রে আজকে আব্দুল্লাহর যে ব্যথা বেদনা আমার বুকের মধ্যে লুকা ছিল, আজকে আব্দুল্লাহর ব্যথা বেদনা যেন সব কিছু দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা
তুমি চিন্তা করো না রে মা, আজকে আমি যতক্ষণ পর্যন্ত আছি আমার পোতার কোনো অসুবিধা হতে দিব না, আজকে আমার পোতা কোনো অসুবিধা পাইবে না। এ বাবা, আজকে জগতের মধ্যে পোতা পোতে লাতিনকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। কি বললাম? লাতিন পুতিন আর পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। এখন দেখবে আপনার বাড়িতে ওঠার জন্য এমন একটা মেশিন পোতা হয়ে গেছে, হয়নি? আপনার বেটা লাভ ম্যারেজ বিয়ে করেছে, গিয়ে পলাশিতে চুপ করে আছে, বাপ বলছে মানে নেব না, মেয়ের বাপু বলছে মানে নেব না, কিন্তু ওদের 1 বছর 1.5 বছর থাকার পরে একটা পোতা বা পুতিন হয়েছে। ফোন লাগিয়ে আব্বা তোমার পোতা কথা বলবে, যে হাউ মাউ গেছে, তখন আর ময়া যেন দয়া যেন উঠলে বলছে বাদেশা থাকতে না, যা বাড়ি চলে, পোতা গেলে বাড়ি চলে, কতদিন মানবো না, যা মানি নিলাম, যা দিয়ে চলে। কার জন্য? পোতার জন্য। পোতা কিন্তু একটা মস্ত বড় হাতিয়ার বাবা। এই পোতাকে ভালোবাসা হলো আমার নবীর সুন্নাহ। আজকে বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওই পোতাকে যেন সর্বদা কোলে নিয়ে বেড়ায়, সর্বদা যেন কাছে কাছে রাখে। আব্দুল মুত্তালিব পোতাকে এত ভালোবাসে। আরে বাবা, আজকে রাবিরা বর্ণনা করেছে, আজকে অন্যান্য জীবনে গায়ক জীবনে বক্তারা বলে যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসাব করলেন, তখন ওই তায়েফবাসীরা এসে নিয়ে গিয়েছিল। না না না, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে কমসে কম 3 মাস পর্যন্ত মক্কায় ছিলেন। তারপরে আপনার ওই তায়েফবাসীরা আমার নবীজিকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার নবী প্রাণের ছবি গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী দয়া নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো মদিনা, আমি আছি বাংলা, না জানি দেখা আমাদের হবে ও কবে। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।